নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সময়। আমি আপনাদের হোস্ট সুজয় চক্রবর্তী আর আপনাদের প্রত্যেককে স্বাগত সময় পডকাস্টে। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন উনি হলেন অভিজিৎ চক্রবর্তী। উনি পেশায় একজন পুরোহিত। পৌরোহিত্য যেহেতু একটি ভাস্ট সাবজেক্ট, আমরা একটি ভিডিওতে এটি কখনোই কভার করতে পারবো না। তাই জন্য আজকে আমরা পৌরোহিত্য প্রফেশনটার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। যদি পৌরোহিত্য একটি বই হয় তাহলে আমরা জাস্ট আজকে সেটির কনটেক্সটটা পড়েছি। আজকে আমরা আলোচনা করেছি কিভাবে একটি মানুষ নিজের জীবনে পৌরোহিত্যকে নিজের প্রফেশন বানিয়েছে। আজকে আমরা আলোচনা করেছি কেমন ভাবে আর্ট বা আর্টিস্ট লাইফ পৌরোহিত্য প্রফেশনটার সাথে জড়িত। এই পডকাস্টে আমরা দশম মহাবিদ্যা নিয়েও কিছু কথা বলেছি। তো দেরি না করে বাকি আলোচনা, বাকি কথাবার্তা আপনারা শুনতে পারবেন এই গোটা পডকাস্টের মধ্যে। তো আপনাদের জন্যে আরেকটি কথা, এই ভিডিওটাকে একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন অবশ্যই, এবং কমেন্টে বলবেন কোন জায়গাটা আপনাদের এই পডকাস্টে ভালো লাগলো বা ভালো লাগলো না। আর এটাও জানাতে ভুলবেন না যে আপনাদের আর কোন কোন বিষয়ে পডকাস্ট শোনার বা জানার ইচ্ছে আছে। আমরা চেষ্টা করব এই চ্যানেলে সেই সমস্ত পডকাস্ট তুলে ধরার। এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, কারণ এটি বলাই বাহুল্য, এটা একটা নতুন চ্যানেল, তো আপনাদের প্রত্যেকের সাপোর্ট প্রচন্ডভাবে কাম্য। তা দেরি না করে লেটস স্টার্ট দ্য কনভারসেশন। নমস্কার পুরোহিত মশাই, আপনাকে প্রথমেই যে জিনিসটা আমার জানার সেটা হলো, আপনি প্রথমে আমি জানতে চাই আপনার ছোটবেলাটা। আপনি ছোটবেলার থেকে কি করে বড় হলেন, আপনার জীবনটা এখনো একটা চাইল্ডহুড স্টোরি। আমি যতটা পরিসংক্ষেপে বলছি, মোটামুটি আমি 1967 সালে আমার জন্ম। আমি গড়িয়ায় থাকি, কলকাতা কর্পোরেশনের 111 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত, টালিগঞ্জ বিধানসভা, যাদবপুর লোকসভা। আমরা এমন একটা জায়গায় বড় হয়েছি, গড়িয়া মানে বিখ্যাত জায়গা। আগেকার নাম ছিল মিতালি মাঠ, এখন সেটা গড়িয়া পঞ্চদুর্গা মাঠ নামে পরিচিত। ওখানে আমরা বড় হয়েছি। আমি একটা ব্রাহ্মণ বাড়ির সন্তান। ছোট থেকেই আমার বাড়িতে একটা পুজো আর্চার চল ছিল। আমি ওই পরিস্থিতিতে আমরা ওই কালচারে আমরা মানুষ হয়েছি। আমাদের যে পঞ্চদুর্গাটা হতো যখন শুরু হয়েছিল, তো আমাদের বাড়ি একমাত্র পাড়ায় ব্রাহ্মণ ছিল। আমাদের বাড়ি থেকেই সব ভোগ নৈবেদ্য 3 দিন সব ব্যবস্থা করা হতো। আস্তে আস্তে যেরকম আর 5টা ছেলে বেড়ে ওঠে, মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্তই ছিলাম। আমরা চাকরি করতেন, পরবর্তীকালে ব্যবসা করতেন। তা এইভাবে আমরা বেড়ে উঠি। আমার শিক্ষা আমাদের স্থানীয় গড়িয়া বরদা প্রসাদ বিদ্যালয়, ওখানেই প্রাথমিক পড়েছি, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। পরবর্তীকালে আমি শিয়ালদা সুরেন্দ্রনাথ নৈশ কলেজ থেকে বিএসসি পিও সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছি। তারপরে যা হয়, বাঙালি ছেলেরা চাকরির জন্য চেষ্টা করেছি। কিন্তু এখানে একটা কথা আমি বিশেষ করে বলবো, হয়তো জীবিকার প্রয়োজনে বা বাস্তবতার প্রয়োজনে চাকরি চেষ্টা করেছি, কিন্তু ফ্রম মাই মাইন্ড, মনের থেকে আমি কোনোদিনও চাকরিটা পছন্দ করতাম না। কারণ চাকরি করতে গেলে কাউকে বস বলতে হবে। আমার মনে হয় আমার জীবনে 3 জনই বস, এক সর্বশক্তিমান আর আমার বাবা মা। এই জন্য ঈশ্বরবোধ আমাকে চাকরি দেয়নি। আমি করেছিলাম 6টা মাস, 5টা মাস একদিকে করেছিলাম, তখন আমার সংসার হয়ে গেছিল, বাধ্য হয়েছিলাম। যাই হোক, তা তখন থেকে আমি টুকটাক ব্যবসা করছি, এদিক ওদিক। ব্যবসার প্রতি আমার বরাবরই মানসিকতা ছিল, টেন্ডেন্সি ছিল। এই করতে করতে বিএসসি পাস করার পরেও ব্যবসা করেছি। আর লোকে যেটা করে, একটু পড়াশোনা করে গ্র্যাজুয়েশন বা করে টিউশনই করে প্রাইভেট, আমি আবার এটাকে একদম পছন্দ করতাম না। এই বক কর আমি একদম ভালো আসতাম না। যাই হোক, আমি টুকটাক ব্যবসা করতাম, স্টেবিলাইজার, ইনভার্টার বিজনেস করেছি। বিভিন্ন সিজনাল ব্যবসা করতাম, আপনার কালী পুজোর সময় বাজির ব্যবসা, রঙের ব্যবসা। ব্যবসাটা আমি বরাবর প্রেফার করে এসেছি, করতাম। এই করতে করতে তখন আমাদের বুক ফেয়ার হতো পার্ক স্ট্রিটে, এখন যেটা মনে হয়। আমার এক বাল্য বন্ধু আছে, ওর নাম সঞ্জয় কর্মকার। আমরা একদম বাল্য আবাল্যের বন্ধু, ইনফ্যান্ট থেকে আমরা একসাথে পড়ে এসেছি। পরে ও কমার্স ডিপার্টমেন্টে গেছে, আমি সায়েন্সে এসেছি। তা ও আমাকে একদিন বললো, এবং আমার ডাক নাম হচ্ছে তোতা, পাড়ায় আমাকে তোতা বলে ডাক, আই এম টু মাচ টকেটিভ, প্রচন্ড কথা বলতে ভালোবাসতাম। আমার পাড়ার নাম ছিল তোতা। যাই হোক, তা আমাকেও বললো যে তোর এরকম সুন্দর জায়েন্টিক ফিগার, একটা সৌম্য ভাবমূর্তি, আর আমি অ্যাঙ্কারিং খুব ভালো করতাম। পাড়ায় যে কোনো অনুষ্ঠানে, ঘোষণা, আমাদের পঞ্চদুর্গা বা কালচারাল প্রোগ্রাম, এনি টাইপ অফ প্রোগ্রাম, আমি অ্যাঙ্কারে কাজ করতাম। এরকম আমার একটা গুড সাইন ছিল। তারপরে তোর এত সুন্দর গলা, এত সুন্দর তোর ভয়েস, অ্যাঙ্কারিং পাওয়ার, দেখতে শুনতে সুন্দর, তোর
এমন ফ্যামিলি বিলংস করিস যে এটা লোকে জানে পুজো, আচ্ছা তুই এই লাইনটায় আয়। ও হচ্ছে আমার প্রথম মার্গ প্রদর্শক। আমি কি করে আসবো, তখন চল এখন বুক ফেয়ার চলছে আমরা যাই। ওখানে গেলাম ওরই উৎসাহে, মানে আই এম গ্রেটফুল টু এভার, মানে গ্রেটফুল টু হিম ফর এভার। ও আমাকে নিয়ে গেল বুক ফেয়ারে। আমরা গিয়ে একটা আমাদের যেটা মেন, মানে যেমন আমাদের হিন্দু শাস্ত্রে আমাদের গীতা, ঠিক সেরকম আমাদের পৌরহিত্য লাইনের পুরোহিত দর্পণ, এটা না হলে কেউ এগোতে পারেনি আজ পর্যন্ত। আমি কিনলাম এবং আই এম কি বলবো, আই এম ভেরি লাকি, আমি এমন একজন রাইটারের বই কিনলাম, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বহুদেব ভট্টাচার্যের মাতামহ, হ্যাঁ, কৃষ্ণচন্দ্র ন্যায়তীর্থ, আমি তার বইটা পেয়ে গেলাম লাকিলি। যাই হোক, ওই বইটা দেখেই আমি আজকে এই জায়গায় এসেছি। পরবর্তীকালে আরো অনেক কিছু, তারপর থেকে যা হয়, কারণ আমার বাড়ি কখনো পুজোর বাড়ি ছিল না যে আমি কাউকে হেল্প পেয়েছি, ওই এমনি যা লক্ষ্মী সরস্বতী হেন দেন, এই জাস্ট এটু। সবাই আমরা আমার ফ্যামিলির সবাই চাকরিজীবী ছিল। আমার বাবা ছিলেন ব্যবসায়ী, প্রথম জীবনে চাকরি, পরবর্তীকালে ব্যবসা, মধ্যপ্রদেশে ব্যবসা করতো আমার বাবারা। এটা বলার মতন, লোকে বলে বাঙালি ব্যবসা হয় না। আমার বাবারা 4 বন্ধু, আমার বাবা চক্রবর্তী, একজন মিত্র, একজন দত্ত, একজন মুখার্জি, 4 বাঙালি। তখন ছিল মধ্যপ্রদেশ, এখন ছত্তিশগড়, রায়পুরেই আমাদের হেড অফিস ছিল, আরো 3টে ব্রাঞ্চ ছিল, রেওয়া, দিল্লিরাজরা, সিংঘলি, আয়রন মাইন্স, কোনটা কোলোড মাইন্স। বাবারা উষা টেলিভার্সে একটা গাড়ি দেখবে, বিভিন্ন যে কর্পোরেশনের গাড়ির পেছনটা উঠে যায় ডালাটা, সেই হাইড্রোলিক জ্যাক, তাদের স্টোর এজেন্ট ছিল আমার বাবারা, মানে মাধ্যম ছিলেন। যাই হোক, ব্যবসা করতেন। তা আমি হট করে এই লাইনে আসার পরে আস্তে 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 করতে 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 আমার এক কাকা ছিল, ও টুকটাক পুজো করতো। ওই বই থেকে কপি করে আমাকে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, আমি তার প্রতিও কৃতজ্ঞ, আমার কাকার প্রতি, আমার সেজ কাকার প্রতি, হ্যাঁ, সে আমাকে লিখে দিয়েছিল। সেটা দেখে আস্তে 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 এলাম। তারপর চিন্তা করলাম যে শুধু তো এই করে হবে না, এটা করে তো শুধু হয়তো মানে গ্রাসার্যোদ্ধন হবে, কোন একবার ডাল ভাতটাও, তার বিরুদ্ধে আমাকে তো আরো দূর এগোতে হবে। আমি তারপর চিন্তা করলাম, নিজেই চেষ্টা করে করে আমাদের যিনি কুলপুরোহিত ছিলেন, তাকে বিভিন্ন কাজ নিতাম, ধরো এ আজকে বিয়ে এগুলো নিয়ে ওনাকে দিতাম। এবার আমি পকেটে একটা, প্রথমে বলে রাখি, ঈশ্বর আমাকে একটা খুব ভালো ক্ষমতা দিয়েছিলেন, তার প্রতি তার চরণে শতকোটি প্রণাম। আমার খুব স্মৃতিশক্তিটা খুব প্রবল, ফ্রম মাই চাইল্ডহুড। উনি কাজ করতেন, আমি শুধু ফলো করতাম কি করে কি করছে, আর মেন পয়েন্টগুলো আমার নোটবুকে লিখে রাখতাম। তারপর কাজ হয়ে গেলে বাড়িতে গিয়ে ওই যে বইটা কিনেছিলাম ওর সাথে বার করে প্রত্যেকটা ট্যালি করতাম, দেখে 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 যেটা বুঝতাম না নতুন করে লিখতাম। এই করে 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 মানে আমি অনেক কষ্ট করেছি এই লাইনে আসার আগে। একদিনে কোনো কাজ হয় না, আজ গাছ লাগালে কাল ফল পাওয়া যায় না। আমি অনেক চেষ্টা করে এই লাইনে আস্তে আস্তে, আমার কোনো গুরু নেই সে অর্থে, কেউ গুরু নেই আমার, আমি জোর গলায় বলছি, ঈশ্বর ছাড়া আমার কেউ গুরু নেই। এবং বাড়িতে একমাত্র আমার কাকা লিখে দিয়েছিল, সেও কিছু জানতো না, মানে সে তো পড়াশোনা ছিলেন, সে তিনি জানবেন কি করে, সে যেটুকু জানতেন আমাকে হেল্প করেছেন। আমার বাবা তো বাইরেই থাকতেন, প্রশ্নই নেই। যাই হোক, এই করে 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 আস্তে 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 আমি অন্যান্য জিনিসগুলো শিখলাম। এবার আসি মেন যেটা, যে প্রথমেই বললাম আমি তান্ত্রিকতাও করি। হ্যাঁ, তন্ত্রের দিক থেকে আমাদের গুরুদেব ছিলেন স্বর্গীয় বসন্ত ভট্টাচার্য, বড়নগরের, উনি তান্ত্রিক ছিলেন। আমার বাবাও কিছুটা তান্ত্রিকতা করেছিলেন, কিন্তু তিনি প্রফেশনালি করেননি। তার সেই রক্তটা আমার শরীরে আছে। আমরা 3 ভাই 1 বোন, আমার দাদা এবং আমি মেজো ছেলে। আমার দাদা এবং ভাই সব লাইনে নেই, দাদা ব্যবসা করে বাইরে, আমার ভাইও চাকরিজীবী, দিদি ভাইয়ের বিয়ে হয়ে গেছে। এইখানে আপনার আমি একটা প্রশ্নই করতে চাই, এইটা আমার একটা প্রশ্ন যে আপনি মানে পৌরোহিত্য লাইনটাকেই কেন বাঁচলেন আপনার প্রফেশন হিসেবে, আপনার জীবিকা হিসেবে, আপনি কেন অন্যদিকে গেলেন না? ওই যে আমি কিন্তু প্রথমে যে বলেছি যে আমার বস বলতে আমি 3 জনকে মানি, ওপরওয়ালা, বাবা, মা। আজকে এই লাইনে আসতে গেলে আমার সবার তার কাছে আমার হাজির করতে হবে, ওপরওয়ালার কাছে। যে কোনো পুজো, বিয়ে, শ্রাদ্ধ, দশবিধ কার্য আমরা যে করি, সেই আমি শুরুতেও তার কাছে হাজির করছি, শেষেও তার কাছে হাজির করছি। এই যে আমার যে মানসিকতা, সেই ছাড়া আমার কেউ নেই, বাবা মা, এটা আমাকে মেন এই জায়গাটা এনেছিল। আর তৎকালীন আমি দেখতাম আমাদের অঞ্চলে যারা পুরোহিত ছিল, হয়তো আমার ভুল হতে পারে, এটা আমার অহংকার নয়, আমি দেখতাম, আমি যেটুকু জানতাম তারা অনেক ভুল ভ্রান্তি করছে, এবং সেটা ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত অনেক। আমি বলছি না আই এম দা মানে সুপ্রিম, আমি অনেক ভুল করি, মানুষ মাত্রই ভুল হয়, হয়তো আমি 10% ঠিক করি, 90% ভুল করি, কিন্তু আমি চেষ্টা করি সবসময় আসল জিনিসটা আমার জজমানকে দেওয়ার। এটাই আমার মানে আসল, এখন রেসিপি বলো বা যাই বলো, মানে ইউএসপি এখন যে চালু হয়েছে, এটাই আমার ইউএসপি। আমি সবসময় চেষ্টা করি ভালোটা দেবার মানুষকে। এরা আমি যতখানি জানি, আমি জানার বাইরে তো আমি হবে না। আমি মানে বাংলা মাধ্যম স্কুলের স্টুডেন্ট, আমি সবকিছু করেছি। তা ওই জন্য বললে যে কেন এলে, প্রথমে হচ্ছে যে এখানে এলে আমি আমার যে
সর্বশক্তিমান, তার কাছে তাকে আমি বস বলতে পারবো, আর কাউকে আমাকে বস বলতে হবে না, এটা। আর সেকেন্ড, আমি প্রথম থেকে একটু আধ্যাত্মিক জগতের সাথে আমার একটু যোগাযোগ ছিল। আমি ছোট থেকে এর সঙ্গে একটু বলতে বলে আমি বলিনি, আমাদের পাড়ায় একজন দুধ দিত, খোকন কাকু বলে, উনি পয়লা বৈশাখে কালীঘাটে গিয়ে গণেশ লক্ষ্মী দিয়ে পুজো করতো। একবার কি হয়েছে, আনতে গিয়ে গণেশটা ভেঙে গেছিল। তা কোন কাকু, আমাদের বাড়ির পাশ দিয়ে ওনার বাড়ির রাস্তা ছিল, আমি যেন গণেশটা রাস্তায় বসিয়ে দিয়ে চলে যাচ্ছিলাম, তুমি তো বসালে কেন বাবু? ওই দেখ বাবা, এটা তো ভেঙে গেছে। না, ভেঙে গেল? বা ভেঙে গেলে তুমি ফেলে দেবে, তুমি তো পুজো করা জানালে, এটাকে আমি নিতে পারি? হ্যাঁ, তিনি রাস্তায় বসিয়ে দিন, আমি খুব ভালো। সেই গণেশটা আমার জীবনের প্রথম পুজো শুরু হলো, আমি গণেশ নিয়ে আমাদের সিংহাসনের পাশে রাখলে, ভাঙা গণেশ। আর এই যে প্রথমে বললাম যে সেজ কাকা, আমার জীবনে আমার সেজ কাকার প্রভাবটা বিরাট। আমার বাবা থাকতেন না, সারা জীবন বাইরে বাইরে থাকতেন, আমাদের লোকাল গার্জিয়ান আমার কাকাই ছিলেন, আমাদের ভাই বন্ধু, উনি আমাদের মানুষ করেছেন। কিন্তু আমরা যে শুনি যে ভাঙা ঠাকুর বাড়িতে রাখতে, না না না, এবার বলি, ভাঙা ঠাকুর বাড়িতে তুমি তাকে নিয়ম মেনে ঘর স্থাপন করে, তখন আমি বাচ্চা ছেলে, তখন আমার শখে ভালোবাসায়, যে প্রথমে বলেছি আমি একটু ভগবানকে ভালোবাসতাম বেশি, ভালোবাসা, যেখানে ভালোবাসা থাকে, হ্যাঁ, একটা কথা আছে না, দেয়ার ইজ নাথিং আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, ভালোবাসা এবং যুদ্ধে কোনো অন্যায় বলে কেউ থাকতে পারে না, এটা সেই কথারই প্লেব্যাক, রিমেক ধরো। তাকে আমি মনের থেকে পুজো করলাম। এবং পুজো দু প্রকার হয়, হ্যাঁ, যজন, একটা হচ্ছে মানে যজন, একটা হচ্ছে যাজন। যজন ফর মাই সেলফ, হোয়াট আই এম ডুইং ফর মাই সেলফ, এন্ড যাজন হোয়াট আই এম ডুইং ফর ইয়োর সেলফ এন্ড আদার্স, তাকে বলে যাজন। যজনে তুমি অনেক নিয়ম কারণ মানে না মানতেই পারো, তুমি তোমার মতন। এই যে আমার সুগার, আমার থাইরয়েড, আমাকে অনেকে বলে আপনি বিভিন্ন কোম্পানি, আমি কোন কোম্পানির নাম করছি না, বিভিন্ন কোম্পানির ফুড সাপ্লিমেন্ট খেয়ে করবো। হ্যাঁ করবো, আমার জন্য ফর মাই সেলফ যখন করবো তখন করবো, কিন্তু আদার্সের জন্য করবো না, কারণ তারা আমাকে পুরো দর্শনে বসাচ্ছে তার ভালোর জন্য। আমি যদি খেয়ে দিয়ে পুজো করি সেটা হয় না, ঈশ্বর আমারটা ঠিক মতো নেবেন, অন্যটা কখনো নেবে না। সেই জায়গায় হলে আমি এই লাইনটা আমি ছেড়ে দেবো। এই যজন যাজনের পার্থক্যের জন্যই সেই মানে ওই গণেশ পুজোতে, ছোট তখন কিছুই যায় না পূজার চার, তখন আমি বয়স 5-6 বছর, ক্লাস 1-এ হয়তো স্টুডেন্ট, কিন্তু সেই আমি ঘটনাটা উল্লেখ করলাম কেন, সেই থেকে ঈশ্বরের প্রতি একটা আমার আলাদা একটা সম্মান, ভালোবাসা, সম্মান বলবো না, ওই বয়স সম্মান কি জানতাম না, ভালোবাসা, ভালো লাগে। আর গণেশকে আমাদের ওভারঅল সবাই খুব ভালোবাসে, তাই আমার একটা চেহারা, যেহেতু আমাদের মা দুর্গার জ্যেষ্ঠ সন্তান, তারা সবসময় আবেগের ভালোবাসার জিনিস, তাই খুব ভালোবাসতাম। এই আমার কাকা যখন অফিস যেত আমাকে পয়সা দিয়ে তো নকুল দান এনে তার জন্য আনতাম। ওই আমার শুরু, পবিত্র জীবনে বলতে পারো ঈশ্বর নিজে হাতে আমাকে এনে দিয়েছিলেন। আমার সামনে কেনই বা গণেশটা ভাঙবে, কেনই বা আমি আনবো, কাকাই বা কেন পয়সা দিয়ে যাবে, আমি ওই আমার শুরু। তারপর যা হয় আমার পড়াশোনার জগতে শিখলাম, অতটা তখন করতাম না, গণেশ পুজো সারা জীবন করে এসেছিলাম। এবার আমাদের পরবর্তীকালে আমার যখন বাড়ি মানে সংস্কার হয়, দুর্ভাগ্যক্রমে এরা মিস্ত্রিদের অসাবধানতায় পড়ে গণেশটা ভেঙে গেছিল, আমি গঙ্গা বিসর্জন দিয়ে এসেছিলাম। তা এই হচ্ছে আমার আস্তে 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 আস্তে, তারপর যেটা বলছিলাম তান্ত্রিকতাতে, তন্ত্রিকতায় আমি সে অর্থে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আমি শিখিনি, এটা আমি আমার বই থেকেই দেখেছি। আর যেহেতু আমার বাবা তন্ত্রের লাইনে ছিলেন, বিরাট তান্ত্রিক ছিলেন না, কিন্তু তার লাইন ছিল, এবং আমরা তন্ত্রমতেই দীক্ষিত। আমাদের গুরুদেব ছিলেন গৃহী, কিন্তু তিনি তন্ত্রমতে একদম দীক্ষিত। দক্ষিণেশ্বরে ভগবান রামকৃষ্ণের যে পঞ্চমুণ্ডী আসন, তার পাশেই উনি দীক্ষিত অহংকার, উনি সিদ্ধ পুরুষ ছিলেন। আমাদের রক্তে একটা তান্ত্রিকতা আছে। সেই ক্ষেত্রে আমি বই দেখে 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 নিজে, আমার কোনো গুরু নেই, হ্যাঁ, এবং আমি একটা শিক্ষিত প্রতিষ্ঠানে, আমি সেখানে নাম বলবো না, আমাদের সহবাজারে করেসপন্ডেন্ট কোর্স আমি শিখেছিলাম কিছুটা জিনিস, কয়েকটা কোর্স, হ্যাঁ, এই তোমার আদ্য অন্ত, আমাদের আমাদের মানে পুরোহিত তন্ত্রের উপরে যে বিশাল কিছু, হ্যাঁ, এই ব্যাপারে আমাদের একটা মানে বই আছে, বৃহৎ তন্ত্রসার। বৃহৎ তন্ত্রসার একটা বিশাল বই। এটা হলে যে তুমিও ব্রাহ্মণ, যদি তুমি জানতে চাও, পুরোহিত লাগে না বা কোনো গুরু লাগে না, বৃহৎ তন্ত্রসার পড়লে, আমি কলেজ স্ট্রিট থেকে নিয়ে এসেছিলাম গিয়ে, ছাড় পেতাম, কারণ আমি যেহেতু সুরেন্দ্রনাথের স্টুডেন্ট ছিলাম, কলেজের সময় জানার সময় ছিল কোথায় বেশি পার্সেন্টেজ পাওয়া যায়, হ্যাঁ, ওইখানে আমি বৃহৎ তন্ত্রসার নিয়ে এসেছিলাম। নিয়ে এসে ওর থেকে তোমার যদি ইন্টেনশন থাকে আমি কিছু করব, হয়তো বাধা আসবে, কষ্ট আসবে, কিন্তু ইউ উইল গেট ইউর রিওয়ার্ড ইন ফিউচার, হবেই হবে, যদি তোমার সৎ চেষ্টা থাকে, সৎ কর্ম থাকে। হ্যাঁ, চালাক, সেই স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন না, চালাকির দ্বারা মহৎ কার্য হয় না, কিছুদিন কিছু লোককে বোকা বানানো যায়, চিরকাল সবাইকে বোকা বানিয়ে রাখা যায় না, এর স্বামী বিবেকানন্দের কথা, আমি তখন ছাড়। সুতরাং আমি চেষ্টা করে ওই বৃহৎ তন্ত্রসার বিভিন্ন বই দেখে দেখে আজকে, এবং এসে দেখলাম আমি যে চেষ্টাটা করেছিলাম,
আমি খুব স্যাটিসফাই। কেন স্যাটিসফাই? আজকে দেখবে বিভিন্ন জায়গায় গ্রহের বিভিন্ন সমস্যা, কারো মাঙ্গলিক, কারো কালসর্প, কারো নবগ্রহের সমস্যা, ম্যাক্সিমাম লোকের স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, তো তারা অবাধ্য। এই জন্য একটা সবচেয়ে বড় ওষুধ আমাদের কাছে হচ্ছে আমাদের নীল সরস্বতী পুজো। নীল সরস্বতী কি আমরা সবাই জানি, আমাদের তারা মা। বুদ্ধিস্টরাও কিন্তু তারা মাকে সম্মান করে। বৌদ্ধ তন্ত্রে নীল সরস্বতীর উল্লেখ আছে কিন্তু দেখবে। এই যে নীল সরস্বতী, এটা হচ্ছে তারামারই শান্ত রূপ। তারামা আমরা বলতে কি বোঝায়? যে সাধারণ লাল রক্তমুখী তারা, তো কিন্তু নীল মুখী দেখবে মা তারার মুখ শান্ত নীল, তাকে আমরা নীল সরস্বতী, উনি শান্ত। এটা বুদ্ধিস্টরা তাকে মানে। ধরো কারো বাড়ির ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেল বা আমার কথা শুনলো না, সেখানে নীল সরস্বতী পূজা করলে তাকে আমরা শুধরানোর চেষ্টা করি। দৈবকে কেউ মানে সরাতে পারে না, যা দৈব তোমার হবে। আমরা বলছো গার্ড করতে পারি, আগে থেকে বলেই যে বলে এটা হতে পারে, তুমি ঠিক হও। এই যে আজকে ঘূর্ণিঝড় আসবে, আমেরিকা থেকে বলে দিল, আমরা সুনামির সময় আমরা পাইনি বলে এত ক্ষয়ক্ষতি, ওই যে মানুষকে সরিয়ে দিচ্ছে, ঝড় আসবে স্যাটেলাইটের মাধ্যমে। আমরা কি ঘূর্ণিঝড়টা আটকাতে পারি? পারি না। আমরা কি করতে পারি? প্রিকশন নিয়ে ক্ষয়ক্ষতিটা কমাতে পারি। ঠিক তাই তুমি আমাদের জ্যোতিষ শাস্ত্র বলো, পুরোহিত বলো, তন্ত্র বলো, লক্ষ্য কিন্তু এক। আমি গড়িয়া থেকে রানীকুটি এলাম বাই অটো, বাই বাস, বাই কার, বাই ক্যাব, বাইক, লক্ষ্য আমার মিনালি অ্যাপার্টমেন্ট আসছি। ঠিক তাই আমাদের লক্ষ্যটা কিন্তু মানুষের ভালো করা। সে আমরা তন্ত্রের মাধ্যমে করি, বৈদিক করি। তন্ত্র মানে, তন্ত্রের যে মানে তন যোগ ত্র, ত দন্তের নয় হসন্ত যোগ তয়র ফলা। তন মানে দেহ, আর ত্র মানে রক্ষা করা। দেহকে যে রক্ষা করে তাকে বলে তন্ত্র। আর মন্ত্র কি? মন যোগত্র, মনকে যে রক্ষা করে সে হচ্ছে মন্ত্র। মন্ত্র হচ্ছে আমাদের বৈদিক শাস্ত্রে এটা ফর এভার, সার্বজনীন, কিন্তু বৈদিক অনেক শক্তিশালী। তন্ত্র হচ্ছে সাময়িক, কিছু লোকের জন্য হয়, তন্ত্র সবার জন্য হয় না। তুমি তন্ত্রের কাজ করলে তোমার জন্য হলো, কিন্তু সবার জন্য। কিন্তু বৈদিক আমরা যে উচ্চারণ করি, দুর্গাপুজো বলো, বিভিন্ন পূজা হচ্ছে আমরা বৈদিক মতে করি। হ্যাঁ, যেমন দুর্গাপূজায় বিভিন্ন পুরাণ হয় আমাদের। হ্যাঁ, আমাদের কালী পুরাণ, দেবী পুরাণ, আমাদের একটা পুরাণ আছে, সব বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ, সব এই তিনটে পুরাণ অনুযায়ী আমরা কালী দুর্গাপুজো করি। ঠিক সেরকম আমাদের লক্ষ্য। এই করে 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 আমি বই দেখে, বৃহৎ তন্ত্রসার দেখে এই তন্ত্রের লাইনে এসে আজ ঈশ্বরের কৃপায় কারো মাঙ্গলিক, কারো কালসর্প, কারো গ্রহ দোষ, কারো ওই যে বললাম নীল সরস্বতী মানে হচ্ছে না, এই করে 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 আজকে এই জায়গায় এসেছি। এবং ঈশ্বরের কৃপায় যেটুকু সচ্ছলতা আমাকে দিয়েছেন ভগবান, এই লাইনে এসেছি বলেই নবগ্রহ করে, সাধারণ পৌরহিত্য করে আমাদের, এটা আমি জোর করে বলবো, আমাদের বাঙালি সমাজে এইসব জায়গায় আমরা এখন সেই জায়গায় যেতে পারি না। অন্যদিকে কিন্তু তারা অনেক বড় বড়, মানে তাদের পারিশ্রমিক অনেক বেশি হয়, আমাদের সমাজে কিন্তু সেটা এখনো হয় না। আমি বলবো না, সেটা তারও ঈশ্বরের কৃপায়, তার ইচ্ছে দ্বারা কিচ্ছু হয় না। আমি আর তুমি যে কথা বলছি এটাও তার, এটা পূর্ব নির্ধারিত। তার কৃপায়, তার সাহায্যে আজকে আমি এই জায়গায় এসেছি, যে মোটামুটি একটা দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ কলকাতা একটা আমার নাম হয়েছে তার ঈশ্বরে। গ্রহ পুজোতে অভিজিৎ চক্রবর্তী পারদর্শী, শিখেছে কিছু কাজ। আমি কাউকে ঠকাই না, আমার সঙ্গে আমি শুধু আমার একজন সহকারীকে নিয়ে পুজো করি, সমস্ত কাজটা আমি একা করি। এই করে আজকে এই জায়গায় মোটামুটি সংক্ষেপে বর্ণনা দিলাম। একটাই কথা, সৎ চেষ্টা হলে তার ফলটাও সৎ হয়। আচ্ছা ঠাকুরমশাই, আপনি যে এই ক্ষেত্রে বললেন যে আপনার কোনো গুরু বলতে তেমন কেউ ছিল না, কিন্তু আমরা সবসময় শুনি যে কোনো কোনো মন্ত্র বা বীজ মন্ত্র পাওয়ার জন্য গুরুর দরকার পড়ে, বা এই তন্ত্র শিক্ষার ক্ষেত্রেও গুরুর দরকার পড়ে। তো সেটা ব্যাপারটা কি? মানে আপনার জীবনে গুরু ছিল না, তাহলে আপনি কি করে সেই জায়গাটায় এগোলেন? আমি যে কি করে এগোতে পারে? আমি যে কথাটা বললাম তুমি তো ঠিক বুঝতে পারোনি। গুরু বলতে আমি বলতে চেয়েছি যে এই যে তন্ত্রের লাইনে যে প্রফেশনালি, পেশাদারিত্বের দিক থেকে যে গুরু তো আমার যেখানে আমি প্রথমে বললাম, আমাদের গুরুদেব ছিলেন বসন্ত ভট্টাচার্য। তিনি দেহত্যাগ করেছিলেন, তার স্ত্রীর কাছে আমার দীক্ষা সাধনা হয়েছে। আমি তো দীক্ষিত হই, দীক্ষা না আমি কি করে এলাম? আমাদের ওই গুরুকুলে, আমাদের যেহেতু গৃহী, আমাদের গুরুদেবের মানে যে পত্নী ছিলেন, আমরা গুরু ঠাকুমা বলতাম, তার কাছে আমার দীক্ষা। বীজমন্ত্র আমি পেয়েছি, বীজমন্ত্র না আসতে পারে না। এই পেশাদারিত্বের যুগে আমাকে কেউ শেখায়নি। আচ্ছা, বীজমন্ত্র তুমি আজকে যখন তোমার পৈতা হয়েছিল, আমি তোমার পৈতা দিয়েছিলাম, আমাদের তোমার আচার্য গুরু ছিলেন, তিনি তোমার কানে গায়ত্রী মন্ত্র দিয়েছিল। ঠিক আমাদের যখন দীক্ষা হয়, গুরুদেব আমাদের কানে কানে বীজ মন্ত্র দেন। সেটা অবশ্যই বীজ মন্ত্র আমি দীক্ষিত না, আমি এলাম কি করে? কিন্তু আমি বলতে চেয়েছি যে আমার এই তন্ত্র সাধনার যুগে বা আমার এই অন্যান্য যে পেশাদারিত্ব, মানে পুরোহিত লাইনে বিয়ে, পৈতা, শ্রাদ্ধ, আমার কোনো পথ নির্দেশক ছিল না।
এটা আমি আমার নিজের চেষ্টায় শিখেছি, বিভিন্ন চেষ্টা করে। আমি এই কথা বলতে চাইছি, গুরু ছাড়া তো হবেই না। আমাকে দীক্ষা না দিলে আমি এলাম কি করে গুরু বীজ? আমার পেশাদারিত্বে কোনো গুরু ছিল না, আমি এটাই বলতে চেয়েছি। আচ্ছা, আমাকে একটা জিনিস বোঝান, গুরু থাকাটা কতটা জরুরি, আর আমরা কি করে বুঝবো কেউ আমার গুরু? মানে আমি গুরু খুঁজে পাবো কি করে, গুরুর সন্ধান পাবো কি করে? এই প্রসঙ্গে তোমাকে বলি, তুমি খুব বুদ্ধিমানের প্রশ্ন করেছো। গুরু সন্ধান করলে খুঁজে পাওয়া যায় না। যেমন দীক্ষা, আগে থেকে ডেট ফিট করা যায় না দীক্ষা নেব বলে। দীক্ষার সময় হলে এমনি এমনি তোমার দীক্ষা হয়ে যাবে, সে তোমাকে ডেকে নেবে। এবং এ প্রসঙ্গে বলি, সেই ভগবান রামকৃষ্ণের কথায়, গুরু কথার অর্থ হচ্ছে যে ঘটক। সে ঠাকুর বলছেন, আরে গুরু হচ্ছে ঘটক রে ঘটক, যে ভগবানের সাথে ভক্তের সম্পর্ক ঘটায়। আমরা জানি ঘটক মানে বিয়ে সম্বন্ধ করে, আর ভগবান শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বলছেন গুরু হচ্ছে ঘটক, যে ভগবানের সাথে শিষ্যের মিলন ঘটায়, সে হচ্ছে গুরু। গুরু কখনো শিষ্য কখনো গুরুকে খোঁজে না, গুরু শিষ্যকে খুঁজে নেবে। কারণ তোমার মনে যদি কোনো আসে, তুমি দীক্ষা নেবে, কোনো গুরু পাবে, গুরু নিজে তোমার কাছে চলে আসবে। আর দীক্ষার ডেট কখন আগে থেকে ঠিক করা যায় না। দীক্ষার সময় হলে তোমাকে, মানে বলে না, আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, ওর এমনি তোর বিয়ে, তোমাকে সকালে ডেকে তুলে নিয়ে চলে যাবে। আমার নিজের জীবনে এরকম হয়েছে, আমি এত তোমাকে বলতে পারি। এই যে আমাদের গুরু ঠাকুমার কথা বললাম, আমাদের বাড়িতে কালী পুজো হতো, যেহেতু আমরা তান্ত্রিক, আমাদের পাঠায় বলি দিয়ে তার কালী পুজো হতো। পুজোর পরে গুরু ঠাকুমা আমাদের বাড়িতে থাকতেন 10-12 দিন, আমার বাবা রেখে দিত তাকে। এবার আমার যেবার দীক্ষা হয়েছে 1987-এ, আমি যেবার গ্র্যাজুয়েশন করেছি, আমার 83 মাধ্যমিক, 85 হাই সেকেন্ডারি, 87 আমার গ্র্যাজুয়েশন। তখন আমাদের 3+2 ছিল, তোমার অনার্স ছিল 3 বছর, পাস কোর্স 2 বছর, আমি পাস কোর্সের গ্র্যাজুয়েট। তার জন্য আমার এই 87-এ আমাদের কালী পুজোর পরে অনেক দিন পরে আমার গুরু ঠাকুমা খুব ভালোবাসতাম। আমি সেই সময় শ্যামাসঙ্গীত আমি লিখতাম, হ্যাঁ, যে মুন্ডমালা খুলে ফেল মা, দেবতরকে জবার মালা, আমি এই লেখাও লিখেছিলাম। আমার গুরু ঠাকুমা খুব সন্তুষ্ট হয়েছিলেন। একদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি শুয়ে আছি, হঠাৎ আমার গুরু ঠাকুমা ডাকছে, আমার বাবা এসে আমাকে ডাকছে, উঠ উঠ উঠ, তোকে মা ডাকছে। না কেন? আমাকে গুরু ঠাকুমা বললাম, কিন্তু পাগলা, তাকে কি স্বপ্ন দেখেছি? আমাকে পাগলা বলতো, কি স্বপ্ন দেখেছি? তাহলে গুরু দাদু এলো, আমাকে কি কানে কানে বলছে। তাহলে হ্যাঁ রে, তোর দাদু আমাকেও স্বপ্ন দিয়েছে। সেদিন 1 ঘন্টার মধ্যে আমার বাবাকে, আমার বাবার নাম ঈশ্বর নির্মল কুমার চক্রবর্তী, আমার গুরু ঠাকুমা আমার বাবাকে বললেন, নির্মল এক্ষুনি অ্যারেঞ্জমেন্ট করো, তোমার ছেলে আজকে দীক্ষা হবে। এই সঙ্গে এর সাথে আমার আরো 2-1 আমার জ্যাঠতো ফুটো কাকা কাকিমা ছিল, যেহেতু আমরা 91 পরিবার, তো পুজোর সময় সবাই আসতো, তাদেরও ওই সুযোগে দীক্ষা হয়ে গেল। আমার ছোট কাকা কাকিমা সবার ওই সময় আমার সাথে আরো 8-9 জনের, কিন্তু আমাকে আলাদা করে সবার আগে দীক্ষা দিল, বলে গুরুদেবের আদেশ হয়েছে, তো গুরুদেব দাদুর, তো আজকে দীক্ষা হবে। এই যে ঘটনা আমার নিজের জীবনে হয়েছে এটা। সুতরাং দীক্ষা নেওয়ার জন্য কোনো হাত পাক করতে নেই, তোমার সময় হলে ঈশ্বর ঠিক করে দেবে। আর গুরু বললাম, গুরু খুঁজতে হবে না, গুরু নিজে তোমায় খুঁজে নেবে। গুরুর কাজটাই তো তাই। গুরু কথার অর্থই তোমাকে গুরু, গুরু গয় দীর্ঘ ডয় শূন্য র, গুরু মানে অতি গোপন, অতি রহস্য। এই যে আমরা, সুতরাং গুরু থেকে গুরুর উৎপত্তি, তোমাকে গুরু তার কাছে টেনে নেবেন। আজকে বিবেকানন্দকে আসতে হয়, রামকৃষ্ণ থেকে টেনে নিয়ে এসেছিলেন বিবেকানন্দকে, হ্যাঁ, সেদিন উনি টাকা রেখেও গুরুকে টেস্ট করেছিলেন। যেমন বাঘা তেঁতুল তেমন বুনো ওল, যেমন গুরু তেমন শিষ্য। ঠিক সেরকম গুরু কখনো খুঁজতে হয় না, গুরু গুরুর মতন থাকবে। হ্যাঁ, এই হচ্ছে কথা। সুতরাং কোনো চিন্তা নেই, গুরু ঠিক সময় তোমার চলে আসবে, শুধু ভক্তি রাখো ওপরওয়ালার প্রতি, আর কোনো চিন্তা নেই। আচ্ছা ঠাকুরমশাই, আপনি এই প্রসঙ্গে কথা বলতে বলতে আপনি বললেন আপনি গান গেয়েছেন, অর্থাৎ একটা আর্টিস্টিক পার্সপেক্টিভ, একটা আর্টের দিক। তো আমি জানতে চাই, যে কোনো প্রফেশনের ক্ষেত্রেই আর্টিস্ট যারা নয় তাদের বলছি, একটা আর্ট জুড়ে থাকে। মানে আমি যাই করি, আমি আজকে যদি বিজ্ঞানও পড়ি, তার সাথেও আর্ট কোথাও না কোথাও জুড়ে আছে। অবশ্যই। তো এই পৌরোহিত্য প্রফেশনে, আমি এটা প্রফেশন বলতে পারি তো? হ্যাঁ, নিশ্চয়ই। পৌরোহিত্য প্রফেশনে আর্ট কিভাবে জুড়ে আছে, আপনি কিরকম ভাবে দেখেন এটা? তুমি খুব সময় উপযোগী একটা আমাকে জিনিস জানতে চেয়েছো। তুমি নিজেই বললে আর্ট সবকিছুর সাথে জুড়ে আছে, আর্ট ছাড়া কোনো কিছু হয় না। আমার মনে হয় যে রান্না করাও কিন্তু একটা আর্ট, বিরাট আর্ট। অন্যের রসনাকে আমরা তৃপ্তি করছি, তৃপ্ত দেওয়াচ্ছি, রান্না করাটা একটা আর্ট। জীবনের প্রতিটা ক্ষেত্রে মনে হয় আর্ট মিশে আছে আমার কাছে। তুমি আমাকে প্রশ্ন করছো, এর মধ্যেও আর্ট আছে, এটা অনেক ভাবে রিপ্রেজেন্ট করা যায়, তাই নয় কি? আর্ট, পৌরোহিত্যের সাথে আর্টটা তো একদম অঙ্গাঙ্গিক ভাবে আরো জড়িত। কারণ কি,
আমাদের যে আমরা 26টা মুদ্রায় আমরা পুজো করি, পৌরহিত্য 26টা মুদ্রা হয়, এবার তর্কাতীত ভাবে কেউ 27টাও বলে, যাই হোক আমরা এইভাবে মোরালেস আমরা 26টা যে মুদ্রা আমাদের আমরা এখানে পুজো করি। প্রত্যেকটার সাথেই তার আর্ট জড়িয়ে আছে, আবাহন, বিসর্জন, আমাদের ধ্যান, ভ্যারাইটিস, আমাদের যেমন দান করি, নৈবেদ্য উৎসর্গ করি, ভ্যারাইটিস আমাদের আছে। তার সাথে আমাদের আর্ট ছাড়া আমরা কোনো কিছু চিন্তা করি না। আমরা যখন ঈশ্বরকে বন্দনা করি, তার মধ্যে আর্ট বলতে আমি গানটাকে বেশি প্রেফার করি আমি। এবং তুমি নিশ্চয়ই জানো, সঙ্গীত হচ্ছে ঈশ্বর সাধনার একটা মূল অস্ত্র। যেমন গায়ত্রী হচ্ছে ব্রহ্ম সাধনার মূল মন্ত্র গায়ত্রী। আমরা মানুষ, আমরা নির্গুণ সাধনা করতে পারি না, আমাদের স্বার্থ থাকে। নির্গুণ সাধনা ঋষি মনীষীরা করতে পারে, আমরা সাধারণ মানুষ। এই জন্য আমাদের ব্রহ্ম সাধনার মূল মন্ত্র মা গায়ত্রী। গায়ত্রী বলতে একটু ব্যাখ্যা দিই। গায়ত্রী হচ্ছে আমাদের প্রত্যেকটা পাহাড় পর্বত দেখবে, তার যে পাথর, তার মধ্যে মণিরূপে উনি বিরাজ করেন। এবং প্রত্যেকটা তরুরাজি, গাছ, বৃক্ষ তার মধ্যে রস রূপে বিরাজ করেন। এবং আমরা যারা মনুষ্য, ইনক্লুডিং পশু, যারা আমাদের প্রাণ নিয়ে, আমরা মানুষ প্রাণী, হ্যাঁ, কেউ দোপে কেউ চতুর্পে, তো আমরা সবই তো আমরা প্রাণী, তারপর তো আমরা মানুষ। আমাদের মধ্যে তিনি হৃদয় রূপে প্রকাশ করেন, মন রূপে, প্রাণ রূপে বিরাজ করেন। এটা হচ্ছে মা গায়ত্রী। এবং তিনি সপ্তলোকের অধীশ্বরী। সপ্তলোক কি? ভূর ভুবস্ব মন তপ জন সত্য, এই সপ্তলোকের অধীশ্বরী তিনি। গায়ত্রীর ব্যাখ্যাটা বিরাট। তিনি ব্রহ্মার জীবে অবস্থান করেন মা গায়ত্রী। এই জন্য গায়ত্রী ছাড়া কিছু হবে না। ব্রহ্ম সাধনার মূল মন্ত্র গায়ত্রী। গায়ত্রী জপটাই সঙ্গীতের মাধ্যমে আমরা তাকে আবেদন করি। সঙ্গীত শুনতে ঈশ্বর সবচেয়ে বেশি খুশি হন। যে কোনো আমাদের যে 4টে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব তো আমরা কাজ করি না। সামবেদে কিন্তু সবকিছু গীতি নির্ভর। যারা সামবেদে সবকিছু কিন্তু গীতি নির্ভর, গানের মাধ্যমে হয়। ঋগ্বেদ গদ্য নির্ভর, হ্যাঁ, আমাদের যজুর্বেদ তত্ত্ব নির্ভর। প্রত্যেকটা বেদের ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট নেচার আছে। সামবেদ আমাদের সব গানের মাধ্যমে হয়। সুতরাং সঙ্গীত ঈশ্বরের কাছে পৌঁছাবার, তুমি নিশ্চয়ই আমাদের সাধক রামপ্রসাদের নাম শুনেছো। রামপ্রসাদের সঙ্গীত শুনলে আজও প্রাণ ঘুরিয়ে যায়। তিনি কিন্তু বিষয় পণ্ডিত ছিলেন না, তান্ত্রিক ছিলেন না, কিচ্ছু না। তিনি শুনেছেন উনি জমিদারের কাছে খাজাঞ্চি ছিলেন, কাগজ লিখতেন। কত বড় ভক্তি! আমার সারা গায়ে কাটা দিচ্ছে যে জমিদারের হিসাবে খাতায় শুধু মায়ের নাম আছে, সে আজকে লিখে গেল। তার ভক্তি শ্রদ্ধা কোন জায়গায় পৌঁছাতে পারলে এই জিনিসটা হয়। রামপ্রসাদ কিন্তু তার গানের মাধ্যমেই ভগবানকে সন্তুষ্ট করেছিলেন, যিনি স্বয়ং মা কালী তার মেয়ের বেশে এসে তাকে বেড়া বেঁধে দিয়েছিল। কত উদাহরণ দেব। সুতরাং আর্ট, ভ্যারাইটিস আর্ট আছে। আমি গানটাকে বেশি প্রেফার করি। এবার তুমি বললে কি যোগাযোগ, আমি গানের মাধ্যমে পুজো করলে ঈশ্বরের কাছে পৌঁছতে আমার তাড়াতাড়ি হবে। আমি যারা মন্ত্র, কঠিন মন্ত্র ব্যাখ্যার মাধ্যমে, আমি মনে করি গানের মাধ্যমে তাকে যে আমার মন্ত্র, আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করি, সেটা অনেক তাড়াতাড়ি পৌঁছাবে। এবং যাদের কাজ করি তাদেরকে আমি এই কথা বলি। আমি পুজো করতে করতে গান করি বিভিন্ন জায়গায়, সব পরিবেশে নয়। যারা নিতে পারে না হবে না, আমি তো উলুবনে মুখ্য ছড়াবো না, তারা আমাকে তো পাগল বলবে। যারা নিতে পারে, যেহেতু ঈশ্বরের কৃপায় একটু পড়াশোনা করেছি, মানুষকে অবজার্ভ করার ক্ষমতা একটু বুঝে কে কোনটা নিতে পারে, হ্যাঁ, কারণ তোমার বাড়িতে অন্যরকম ব্যাপার, অন্যখানে অন্যরকম ব্যাপার। সুতরাং পৌরোহিত্যের সাথে আর্টটা অঙ্গাঙ্গিন ভাবে জড়িত। আর্ট, গান, সঙ্গীত বা যে কিছু ছাড়া এই জিনিস সম্ভব হয় না। যারা বাচিক শিল্পী, রিসাইটেশন করে, আবৃত্তি করে, তারা আবৃত্তির মাধ্যমে করে। তুমি নিশ্চয় কর্ণকুন্তী সংবাদপত্র শুনে থাকবে। এটা শুনলে বাচিক শিল্পে আবৃত্তি যে কোন পর্যায়ে পৌঁছাতে পারে। প্লাস আমাদের রবি ঠাকুরের দেবতার গ্রাস, মাসি করে সাগর সঙ্গমে, এসব জিনিস সবই তো আর্ট, তাই নয় কি? এগুলো জানলে প্রত্যেকটা, শুধু এই জগৎটা কিন্তু শুধু বিষয়ই নয়, এনএসসি করলাম, এলএসসি করলাম, এলআইসি করলাম, টাকা জমানো, হ্যাঁ দরকার। আমাদের একটু প্রসঙ্গান্তরে যাচ্ছি। আমাদের ধর্ম বলে না, যে কোনো ধর্মেই দেখবে ঈশ্বর বলছেন তুমি যেটা রোজগার করবে সেটা 3 ভাগ করবে। কি করবে? একটা বর্তমানে খরচার জন্য, একটা ফর ফিউচার সেভিংস, আর একটা হচ্ছে দান করো। আমাদেরও কিন্তু দুর্গাপুজোর সময় আমরা বস্ত্র দান করি। দান একটা কি বলবো, একটা প্রচন্ড ইম্পর্টেন্ট থিং সব ধর্মে। কেউ বলছে না। তুমি আমাদের রাজপুর বিভক্তানিতে বাবা দুলাল দেখো, ওখানেও লেখা তোমার রোজগারটা 3 ভাগ হবে। শুধু যে নিজেরটা নিয়ে থাকবে সেটা নয়, সেটা তুমি আবৃত্তির মাধ্যমে, গানের মাধ্যমে। তুমি বলো না ঠাকুর রামকৃষ্ণ গান করতেন না? প্রত্যেকে করতেন। আজকে এই যে আমাদের কবির, হ্যাঁ, আজ আমাদের যে বিভিন্ন বাউল সঙ্গীত,
থেকে শুরু করে, লালন ফকির থেকে শুরু করে সব দিকে তুমি বলো না, গান একটা মোস্ট ইম্পর্টেন্ট। আজকে তো যে কোনো ফোক সং আজকে লালনের নাম, বাউল গানে লালনের নাম, সে দেহতত্ত্ব বলো যে তত্ত্বই বলো, লালন ছাড়া আমরা কোনোদিন জানি না। কদিন আগে যে আমাদের প্রসেনজিতের যে বিখ্যাত বইটা হলো, এই যে ব্যাসের কারো পড়ছে, এই যে বাঁশবাদ্য কি মন নিয়ে না, কি সুন্দর না, শূন্য শূন্য বলি তারে, এই যে গানটা, এ কত মিনিং বলো তো, প্রসেনজিৎ অভিনয় করেছিলেন, হ্যাঁ, অপূর্ব। সুতরাং গান ছাড়া শুধু পৌরোহিত্য বলে না, সব জায়গা থেকে শুরু করে গান একটা বিরাট সঙ্গীত। ঈশ্বরের যারা মানে, আমি আবার একটা অন্য প্রসঙ্গে, যদি আমাকে ভগবান বলে যে তুমি পরের জন্মে কি হতে চাও, আমি নির্দ্বিধায় বলবো আমাকে একজন গায়ক করে জন্মিও, মানে জন্ম দিয়ে আমি সবাই গান শুনতে পারি। আমাদের প্রয়াত বিশ্ব সঙ্গীত শিল্পী কিশোর কুমার একটা গান ছিল না, হ্যাঁ, যে মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, হ্যাঁ, আমাকে তুমি যদি পাখি করে পাঠাও, সারাদিন আমি গান শুনিয়ে যাবো লোককে। ঠিক সেটা আমারও ঠিক সেই ইন্টেনশন, ঈশ্বর যেন আমাকে একদম গায়ক করে পাঠায়। আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম গান। আমি গান, হয়তো ঈশ্বর আমাকে এই জন্য যে পবিত্রানে এসেছেন। আর্ট সব দিকে, আর্ট ছাড়া আমার জীবনটা অচল, নিরস হয়ে যায়, হ্যাঁ, যেমন জল ছাড়া জীবন বাঁচে না, আর্ট ছাড়া, সে যাই হোক, বাচিক শিল্পী হোক, গান হোক, আঁকা হোক, যে তুমি যা ইনস্ট্রুমেন্টাল যারা বাজায় ইনস্ট্রুমেন্ট, ভোকাল বলো, ইনস্ট্রুমেন্ট, প্রত্যেকটা আর্ট। আমি খুব ভাগ্যবান বর্তমানকালের যারা উচ্চাঙ্গ মানে ভোকাল সঙ্গীত শিল্পী, আমাদের পণ্ডিত অজয় চক্রবর্তী, যিনি মারা গেছেন, মানস চক্রবর্তী, কিষেন মহারাজ, বীর্য মহারাজ, বুধাদিত্য দাশগুপ্ত, সীতার মানে আলী আকবর খান। আমি খুব ভাগ্যবান, আমি ডোভার লেনে গেছি, আমি রবীন্দ্র সদনে রাত জেগে অনুষ্ঠান দেখেছি। আমাদের আমাদের অজয় চক্রবর্তী, মানস চক্রবর্তীর নাম শুনেছ, মারা গেছেন। প্রত্যেকের মানে গান, আবার আমি সারা রাত ধরে যে বিভিন্ন মাঠে যে জলসা হয়, চোটর হিন্দি গান, বাংলা গান, আমি সব, আমার কোনো ফ্যাসিনেশন ছিল না আমি এই গান, শুধু রবীন্দ্রসঙ্গীত নিজেকে একটা অন্য অধ্যায় নয়, আমি গান ভালোবাসি। যেটা আমার, গান কাকে বলে, যেটা আমার হৃদয়কে স্পর্শ করবে, আমার মনকে শান্তি দেবে, আমি আনন্দ পাবো, গান হচ্ছে এইটা আর্ট। খুব ইন্টারেস্টিং ভাবে বললেন আপনি কথাটা, কিন্তু এই কথার মধ্যেও আপনার একটা কথা ছিল মুদ্রা নিয়ে আপনি কথা বললেন, হ্যাঁ, সেটাও একটা আর্টের বহিঃপ্রকাশ বলা যায় 100 বার। এই মুদ্রার, আর্টের বহিঃপ্রকাশ ছাড়াও মুদ্রার আর কোনো যুক্তিকতা আমি জানতে চাই। মানে এই মুদ্রা কেন করা হয়? আমরা তন্ত্রতেও দেখি বিভিন্ন মুদ্রা আছে, আমরা পুজোতেও দেখি অনেক রকমের মুদ্রা আছে। তো এই মুদ্রার বৈশিষ্ট্যটা কি? মুদ্রার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে টু কনসেন্ট্রেট ইউর মাইন্ড, মনোনিবেশ করার জন্য। হ্যাঁ, তুমি যদি ঈশ্বরের কোনো মূর্তি না থাকে, তুমি দেয়ালে একটা পেরেক পুঁতবে, তুমি পেরেকের প্রতি তুমি কনসেন্ট্রেট করবে, দেখবে আস্তে আস্তে তোমার মনটা ওদিকে নিবদ্ধ হচ্ছে। আমাদের মুদ্রার মাধ্যমে যে বললাম, আমাদের এই যে আমাদের ধ্যান মুদ্রা, আবাহন মুদ্রা, বিসর্জন মুদ্রা, দান মুদ্রা, যাতে ওই বিশেষ মুদ্রা বিশেষ কাজের জন্য নির্দিষ্ট। তুমি আবাহন করছো এক মুদ্রায়, বিসর্জন করছো এক মুদ্রা, নট দ্যাট, প্রত্যেকটার জন্য সেপারেট আছে। কেন আছে? যাতে তুমি ভালো করে কনসেন্ট্রেট করে মনোনিবেশ করে তাকে সেই জিনিস দিতে পারো। সেই তুমি দেখি এটাকে রান্নার দিকে নিয়ে আসো, তুমি আজকে কি আমাদের শুক্তানির যে প্রিপারেশন, মাংসের প্রিপারেশন তো এক হবে না। সুতরাং প্রত্যেকটা আবাহনটা এক জিনিস, বিসর্জন এক জিনিস, স্নান এক জিনিস, নৈবেদ্য নিবেদন এক জিনিস, ধ্যান এক জিনিস। অ্যাকচুয়ালি তোমার কথার উত্তর হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট মুদ্রা দিয়ে মনোনিবেশ করার জন্য, কাজটা আরো সাকসেসফুল করার জন্য, যাতে আমাদের মাইন্ডটা বিক্ষিপ্ত না হয়ে যায়, ইচ্ছাকৃত কিছু করতে না পারে। আমরা যখন হোম করি, যারা দর্শক আছেন বুঝবেন, আমরা এই মুদ্রা সবাই দেখে নিন, এটা হচ্ছে মৃগ মুদ্রা, হরিণের মতন। আমার মুখটা হরিণের মতো আগে আমি দেখিয়েছি, হরিণের মতন। আমরা এটা যে আমরা হোম করি, এই যে আমরা বেলপাতা দিই বা আমাদের সমিত দিয়ে করি, বা নবগ্রহ সমিত দিয়ে যখন নবগ্রহ হোম করি, এই যে মুদ্রা, যে হোমের জন্য ইজ ফিটেস্ট, এটাই অ্যাপ্রোপ্রিয়েট এই জন্য, যে আমাদের মনোনিবেশ করার জন্য যাতে তার জিনিসটা ভালো হয়। মুদ্রার সাথে আমাদের বিরাট একটা যোগাযোগ আছে, কারণ এটা একটা পার্ট অফ পূজা। যেমন আমরা ফলমূল থেকে, এটা একটা সামগ্রী, তেমনি এটা পার্ট অফ পূজা। মুদ্রা হচ্ছে এই জন্যই খুব প্রয়োজনীয়। এখানে আমি একটা কথা বলে রাখি, আমি যেহেতু একজন সাইকোলজি স্টুডেন্ট, তো এটা একটা সাইকোলজিক্যাল জিনিসই, মানে আমরা সাইকোলজির একটা কনসেপ্ট আছে অ্যাঙ্কারিং বলে, তো এটাও আমরা অ্যাঙ্কার করে দিচ্ছি আমাদেরকে কোনো একটা সার্টেন মুদ্রা দিয়ে কোনো একটা কাজকে। তার মানে এক্স্যাক্টলি এখানে আমাদের সাইকোলজি ইউজ হচ্ছে। ডেফিনেটলি 100 বার সাইকোলজি মনস্তত্ত্ব ছাড়া কোনো কিচ্ছু নেই।
আচ্ছা ঠাকুর মশাই, আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো দশ মহাবিদ্যা। আমরা এখন অনেক শুনতে পাই দশ মহাবিদ্যা। এই দশ মহাবিদ্যার 10 জন যে দেবী, এই 10 জন দেবী কি ডিনোট করে? মানে যেরকম আমরা বিভিন্ন ঠাকুর দেবতা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে, সেরকম এই 10টি দেবী, 10টি শক্তি কিসের কিসের প্রতীক বা কিসের কিসের জন্যে, আমাকে একটু প্লিজ বলুন। হ্যাঁ, তুমি বর্তমানে বহুল প্রচলিত, তুমি ঠিকই বলেছো। প্রথমত বলি, দশ মহাবিদ্যা, সবার আগে আমাদের দশ মহাবিদ্যার প্রথম দেবী হচ্ছে মা কালী। কালী, তারা, ষোড়শী, ভৈরবী, বগলা, ছিন্নমস্তা, ধূমাবতী, করালি, কমলা আর ভৈরবী। এই হচ্ছে আমাদের দশ মহাবিদ্যা। ঠিক আছে, কালী হচ্ছে প্রথম। আচ্ছা, এবার অন্য দিক থেকে যেহেতু আমি গ্রহ পুজো করি, তুমি বলে যে কি ডিনোট করে, গ্রহের দিক থেকে যারা জানেন এই লাইনে আছেন, প্রত্যেকটা মানে গ্রহের একটা করে দেবী আছেন। হ্যাঁ, তুমি দেখবে যে কোনো শনি মন্দিরে মা কালীর মূর্তি আছে। শনির মানে আমাদের গ্রহরাজের যে দেবী তিনি হচ্ছেন মা কালী। ঠিক আছে। আচ্ছা, রবির যে দেবী তিনি হচ্ছেন মাতঙ্গী। আচ্ছা, সোমের যে দেবী মানে চন্দ্র, হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের ভুলে গেলাম, এক মিনিট, এরপরে বলছি। আচ্ছা, মঙ্গল হচ্ছে আমাদের বগলামুখী। আচ্ছা, বুধ হচ্ছে ষোড়শী, বৃহস্পতি হচ্ছে তারামা, শুক্র হচ্ছে আমাদের ভুবনেশ্বরী। আচ্ছা, আর রবি হচ্ছে তো বললাম মাতঙ্গী, আর রাহু হচ্ছে আমাদের ছিন্নমস্তা, মায়ের যে গলা কাটা। কেতু হচ্ছে মা ধূমাবতী, দেখবে যে সাদা পোশাক পরে থাকেন, রথ একদম কাঠটার রথ চালায়। হ্যাঁ, এই গেল। আর হচ্ছে সোমের জন্য হচ্ছে কমলা। হ্যাঁ, সোমের জন্য হচ্ছে কমলা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দশ মহাবিদ্যাকে প্রথমে ডিনোট করতে গেলে প্রত্যেকটা গ্রহে, ইন্ডিভিজুয়াল গ্রহের যে দেবী, আমরা যে নবগ্রহ পুজো করি, আমাদের শুধু গ্রহে পুজো করলে হয় না, কিন্তু আমরা যে গ্রহ পুজো করব সেই দেবীরও আমরা তার নৈবেদ্য, তার উপাচার আমাদের পুজো করতে হয়। এবার বলি, দশ মহাবিদ্যার যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি এখানেও কিন্তু সেই চণ্ডী, শ্রী চণ্ডীর সেই যুদ্ধের সময় মা দুর্গাকে, তারই তো রূপ, এক একজন এক এক রকম রূপে তাকে হেল্প করেছিল মহিষাসুরকে বধ করার জন্য। মহিষাসুর শুধু একা বধ করলে হয় না, তাকে অনেক শুম্ভ, নিশুম্ভ, তার সাথে আরো অনেক সাপোর্ট যারা করেছিল, প্রত্যেককেই একজন করে তারা হত্যা করেছিলেন। প্রত্যেকে মায়ের এক একজন এক একটা রূপ নিয়ে এক একটা দস্যুকে বা অসুরকে হত্যা করেছিলেন, মানে মাকে অ্যাসিস্ট করার জন্য তুমি বলতে পারো। এই যে একটা জিনিস তোমাকে বলি, বিশেষ করে আমাদের ছিন্নমস্তা সম্পর্কে। ছিন্নমস্তা একটা, অনেকে বলে খুব ভয়াবহ মূর্তি, তো মা গলা কেটে দিচ্ছেন, কিন্তু তুমি জানো, তুমি ছিন্নমস্তার মন্ত্র পড়ো, ছিন্নমস্তার ধ্যান পড়ো, তুমি জানবে মা কত ভালো কাজের জন্য এটা করেছিলেন। কেন করেছিলেন? যুদ্ধক্ষেত্রে মায়ের যারা মানে সখী ছিল তারা তৃষ্ণার্ত হয়ে গেছিল। যুদ্ধক্ষেত্রে জল কোথায় পাবে? আমাদের ছিন্নমস্তার ধ্যানেই আছে। পিবন্তিং রৌদ্রিং ধারা নিজ কণ্ঠ বিলীর কথা, মা নিজে খড়গ দিয়ে নিজের গলা কেটে নিলেন, সেই যে রক্তের ধারা বইছে, দেখবে তার দুদিকে দুই সখী পান করছে। কত আত্মত্যাগ ভাবতে পারো, স্বয়ং দেবী হয়ে আর তার সখীদের জল তৃষ্ণা মেটাবার জন্য রক্ত দিয়ে শরীর ধারা তাদের পান খাওয়ালেন। এই জন্য এই যে ধূমাবতী, সাদা পোশাক কেন বলছো? এবং তুমি একটা কথা বলো যে প্রত্যেকটি তান্ত্রিক মতে না, তাদের মধ্যে এই যে কমলা, কমলা কি মা লক্ষ্মী, মাত্র লক্ষ্মী তো তান্ত্রিক মতে নয়। হ্যাঁ, পুজো করা যায়, দশ মহাবিদ্যা তুমি তাকে এদিকেও করতে পারো, সাধারণভাবেও তাকে আমরা করতে পারি। চরমতান্ত্রিক পুজো আমরা কি বলতে পারি? কালী, তারা, আমাদের ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, আমাদের একদম চরমতান্ত্রিকতা। কিন্তু আমাদের কমলা থেকে শুরু করে আমাদের রবি যে মা মাতঙ্গী, মাতঙ্গীও তাই, আমাদের সবই। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বগলামুখী, মঙ্গলবার আমাদের মঙ্গলের দেবী। তবে যে কোনো, আমি মানে নবগ্রহ একদম পুরুষ হিসেবে সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি, দেখবে যে কোনো কোর্ট কাছারি জায়গায় মা বগলামুখীর মূর্তি থাকে একটা, কারণ মা বগলা মঙ্গল হচ্ছে আমাদের শরীর দেখে, প্লাস বগলা মানে জমি জমা বিষয় আসলে দেবী হচ্ছে মা বগলামুখী, মঙ্গলের দেবী। এই জন্য যেটা আমাদের সাধারণ ধারণা যে আমরা সেখানে বগলামুখীর পুজোটা এখানে হয়, যে করলে যা আমরা স্বার্থের জন্য পুজো করি আমাদের উল্লেখ। সুতরাং সবাই যে দশ মহাবিদ্যার 10টা দেবী যে তান্ত্রিক মধ্যে পুজো সেটা নয়, কারণ কমলা ছাড়া মাতঙ্গী কিছু আলাদা তুমি সাধারণভাবে পুজো করতে পারো। এবার একটা কথা আমি বলছি, আমার খুব প্রিয় সাবজেক্ট তুমি কোশ্চেন করে যে জন্য বলছি, আমাদের যে ধূমাবতী, ধূমাবতী সাদা পোশাক পরে থাকেন তো। ধূমাবতী যখন পুজো হয়
যদি সুযোগ পাই আমি দেখাবো, ধূমাবতীতে আছে। ধূমাবতী পুজো তোমার যদি বিন্দুমাত্র ব্যাঘাত হয়, যে পুরোহিত পুজো করবে সে নির্বংশ হয়ে যাবে। বিন্দুমাত্র যদি ত্রুটি হয়, যার হয়ে পুজো করছি, মানে যজমান যে আমার পূজক, আমি তো পূজারি, পূজক যে থাকবে আমাদের, যার হয়ে আমি পুজো করছি, তার কিন্তু কোনো ক্ষতি হবে না। এই জন্য তুমি যারা তান্ত্রিক পৌরোহিত্য করেন, আমি সকলকেই সম্মান জানিয়ে বলছি যে ধূমাবতীর পুজো কিন্তু সবাই এক বাক্যে করতে রাজি হবে না। আমাকে যদি প্রশ্ন, আপনি কি বিরাট পণ্ডিত? না, আমি যে সাক্ষাৎকারে প্রথমে বলে নিয়েছি আমি তান্ত্রিক বংশে জন্মেছি, আমার গুরুদেব তান্ত্রিক ছিলেন, আমার বাবা ছিলেন, মানে পেশাদার তান্ত্রিক ছিলেন না, সে যেহেতু রক্তে তন্ত্রমত আমরা দীক্ষিত, সেই শক্তি বলে আমরা মা ধূমাবতীর পুজো করি। কিন্তু এই প্রসঙ্গও বলি, বলে যে গোলাপ তুলতে গেলে কাটা লাগে, রক্তপাত, গোলাপের গন্ধ পেতে গেলে, তেমনি দশমহাবিদ্যার মধ্যে বাকি 9 জন দেবীকে তাদের পায়ে আমি শতকোটি প্রণাম জানিয়েও বলছি, ধূমাবতী পুজো করে তুমি যদি স্যাটিসফাইড হও, মাকে সন্তুষ্ট করতে পারো, তোমার আর জীবনে কোনো চিন্তা থাকবে না। মায়ের কৃপায়, সব মায়েরই কৃপায় হবে, ধূমাবতী যদি সন্তুষ্ট হন, তার কৃপায় কোনো বাধা বলে থাকবে না। এ নিশ্চয়ই জানো, যে জিনিস যত কঠিন সেটা সাকসেস হলে তত তাড়াতাড়ি তার ফল লাভ হওয়া যায়। এই জন্য ধূমাবতী হচ্ছে কেতুর দেবী। হ্যাঁ, সুতরাং আমরা ধূমাবতী পুজোটাকে ভালো করে আমরা করি। এবং আবার বলছি, 10 জনেই কিন্তু যে তোমাকে তন্ত্রমতেই করতে হবে, নট দ্যাট। কারণ কি, সব জিনিসের মধ্যে বৈচিত্র্য আছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। মা কমলা, মাতঙ্গী এরা পুরোপুরি, মাতঙ্গী কিছুটা হলো, কমলা তো আমাদের লক্ষ্মী, এটা একদম তন্ত্রমতে হয় না, এটা এমনি মতো তুমি করতে পারো। সব পুজোই তোমার মতন করে তুমি করতে পারো। হ্যাঁ, দশমহাবিদ্যা মিলে দেখো, সব ধর্মেই, সব প্রফেশনে তো কিছু ব্যাপার আছে, একটা বিজনেস স্ট্র্যাটেজি থাকে। তারা দশমহাবিদ্যাটাকে এমন করে প্রডিউস করছে যে এরা বিরাট কিছু লোকে ভাবলা দেখবে। আগেকার দিনে সেই বিভিন্ন এই জায়গায় যাবে না, সেই মানে নেপথ্যে ভূতের গান, ভূতের আওয়াজ পায়, একটা জায়গা থেকে মানুষ আটকে রাখতে দেয়, মানুষ সত্যটা না জানতে পারে, নিজেদের আখের গুছানোর জন্য সবকিছু করতে পারে, ভয় দেখিয়ে তাদের দূরত্ব রাখার জন্য। আগেকার দিনে, আমি নিজে ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ তাও বলছি, আগেকার দিনে একটা ব্রাহ্মণ্যবাদ ছিল, সবকিছুর মধ্যে এড়িয়ে যাওয়া। এই কারণে ভগবান শ্রী চৈতন্য, রামকৃষ্ণ, আমাদের বিবেকানন্দ, বিবেকানন্দ কি বলেছে, মুচি ম্যাথর আমার ভাই। হ্যাঁ, তিনি তো প্রথমে করেছে। আর শ্রী চৈতন্য জাত পাত মানেননি, সবাইকে তিনি, এই যে আমরা দুহাত তুলে, অনেকে ব্যঙ্গ করে শ্রী চৈতন্য দুহাত, কেন দুহাত তুলবে? কেন দুহাত তোলার মধ্যে গুরু সত্য আছে, কি আছে? দুহাত তুলে তোমার কিছু আটকানো থাকছে কি? তুমি এরকম করলে তোমার বুকটা করতে পারছো, তোমার বিষয় আছে পয়সা করি, এরকম করলে তুমি সব ছেড়ে দিলে। মানে বলে না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, ঈশ্বরের কথা সেই অভিব্যক্তি, সেই তার উপলব্ধি। তুমি দুহাত তুলে হরিবল বলছো মানে তুমি সব ছেড়ে তাকে নিবেদন করছো। এই জন্য শ্রী চৈতন্য দুহাত তুলেছিল হরিবল। অনেকেরা ব্যঙ্গ করে, দুহাত তুলে দুই বাহু ঊর্ধ্বে তুলে শ্রী চৈতন্য কৃষ্ণ নাম করছেন, তার আর নিজস্ব কিছু নেই, সব সে বিলিয়ে দিল। সে আমাদের জগাই মধায়ের মতন মাতালকে সে আজকে করেছে, এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আজকে করতে গিয়ে। সুতরাং কোনো কিছু আটকালে না, সবকিছু। কারণ আমাদের হিন্দু ধর্মের মূল কথাই তাই, যে পর ধর্মের প্রতি মানে ভক্তি। এবং সেই ভগবান বিষ্ণু আমাদের বিশ্ব পিতামহ বিশ্ব বলেছেন না, যে জীবনের যাত্রাপথে জানিয়াছি শ্রেষ্ঠ সুখ ত্যাগ পরহিতে, পিতৃসত্য রক্ষা তারে ওহিকে সর্বসুখ দিন বিসর্জন, আজি হতে ব্রহ্মচর্য করিলাম সার, এ পৃথিবীতে ভার যা কেউ হবে না আমার। তখন ঈশ্বর, এর গঙ্গাপুত্র বিশ্ব নাট্য কোম্পানি বিখ্যাত যাত্রার সংলাপ বললাম। আমি এত যাত্রা ভালোবাসতাম, এটাও বলি, আমি গানের পাশাপাশি আমি অভিনয় করতাম, অনেক যাত্রা, অনেক নাটক অভিনয় করেছি, ডাইরেকশন দিয়েছি। হ্যাঁ, সেই এখন আমি কত বছর আগে দেখেছিলাম, শেখর গাঙ্গুলি করেছিলেন। হ্যাঁ, তখন স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হয়েছিল, ধন্য ধন্য তুমি বিশ্ব, যে প্রতিজ্ঞা করিলে শান্তনু, যে প্রতিজ্ঞা করিলে ভীষণ, তারই তবে বিশ্ব নাম দেবতা কুল দাঁড়িল তোমারে। বিশ্বনাম কিন্তু সব ঈশ্বর তাকে দিয়েছিল। হ্যাঁ, মহারাজ শান্তনু ছেলে ছিল, বিশ্ব গঙ্গায় বিয়ে করেছিল, সে আজকে এত বড় ত্যাগ করেছিল। সুতরাং শ্রেষ্ঠ সুখ ত্যাগ ও পরহিতে, হিন্দু ধর্মের ব্যাখ্যা। এ প্রসঙ্গে আমি একটু বলে নিই, ধর্মগত অর্থ জানো? ধর্মগত হচ্ছে ধারণ করা, রক্ষা করা, যা ধারণ করে রক্ষা করে। হ্যাঁ, ধর্মের প্রকৃতি কি? ধর্মের প্রকৃতি হচ্ছে সমুদ্রের মতো, মানে সদা ব্যস্ত, ঢেউ যেমন আসছে যায়, তার কোনো বিশ্রাম নেই, আকাশের মতো উদার অনন্ত, যার কোনো শেষ নেই।
আমরা মন্দিরের মধ্যে আরতি করি, ষোড়শ প্রচার, দশপ্রচার, পঞ্চপ্রচার, নট দ্যাট, এটা আমাদের পদ্ধতি। আমাদের ধর্মের উদারতা বিরাট, আকাশ যার কোনো শেষ নেই, আকাশের মতন উদার অনন্ত, সমুদ্রের ঢেউয়ের মতন সদা ব্যস্ত এবং নির্ঝরণিনী, মানে ঝর্ণার মতন সদা চঞ্চল, লাস্যময়ী, মানে 16 বর্ষীয় মেয়ের মতন সদা সর্বত সে পড়েছে। আমাদের কেমটি ফলস বলো, যে ফলসই বলো, জল পড়ে তার কোনো বিরাম নেই, চলে যাচ্ছে। এ হচ্ছে ধর্ম। তাকে কোনো মন্দির, মসজিদ, গির্জায় আবদ্ধ রাখা যায় না, মন দিয়ে উপলব্ধি করতে হয়, মনের ব্যাপার সেটা। ধর্ম কথা ঈশ্বর এমনি এমনি বলে না। আমাদের যে কোনো ধর্ম, আমি হিন্দু, একজন হিন্দু বলে আমি হিন্দু ধর্মের হচ্ছি না, সব ধর্মে এটা আছে। কেউ পর ধর্মের মানুষকে বিধর্মীকে আঘাত করতে বলে না, এটা সর্বসমন্বয় ঈশ্বরের। হ্যাঁ, আমরা আমাদের সত্যনারায়ণের পাঁচালীতে আছে না, রাম রহিমে নেই ভেদাভেদ, কোনো ভেদাভেদ নেই। জেসাস যিনি, বুদ্ধদেব তিনি, সবই তিনি। আমরা এভাবেই এগোচ্ছি, সর্বধর্ম সমন্বয় ভারতবর্ষ আছে, ছিল, থাকবে, এভাবেই আমরা এগিয়ে যাব। এবার একটু গভীর আলোচনায় যেতে চাই। অবশ্যই এগুলো একটা গভীর আলোচনাই ছিল। আর একটু আপনার থেকে আপনার জীবন দর্শনটা জানতে চাই, যে এই পৌরোহিত্য প্রফেশনে এসে আপনার লাইফ বা জীবন দর্শনটা কি পাল্টেছে আগের থেকে, নাকি মানে এটা আপনার মধ্যে কি পরিবর্তন করেছে? দেখো, জীবন দর্শনের পরিবর্তন কিন্তু পুরোপুরি অনেকটা কিছুটা বয়স ভিত্তিক, বয়সের ওপর ডিপেন্ড করে। তুমি যখন চাইল্ডহুড কাটাবে তখন তোমার একদম মানসিকতা, যখন যুবক থাকবে, পৌরুত্ব আসবে, বার্ধক্য আসবে, এক এক সময় এক এক রকম পরিস্থিতির ওপরে বিচার করবে। আমি একজন সংসারী লোক, আমার স্ত্রী ছিল, মারা গেছেন, আমার পুত্র আছে, ভাইরা আছে, তাদের ওপরে। এবার দেখো, পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবনের মধ্যে বরাবর কিন্তু একটা বিভেদ থাকবে, দুটো কখনো এক হয় না। কারণ অনেকে অনেক, কেউ স্বেচ্ছায় পেশাদারে আসে, কেউ বাধ্য হয় পেশাদারিত্বে, ভ্যারাইটিস পেশাদারিত্ব। এবার বলছি, আমি পেশাদারিত্ব বলতে আমি যে লাইনে আছি, আমাকে তো রোজগার করে বাঁচতে হবে, খেতে হবে, সবকিছু করে আমি এটা করছি। যে প্রথমেই বলেছি আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি সব সময়। এবার বলছি যে আমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি। দেখো, এই লাইনে এসে যেন আমি কিছু শুনেছি যে ব্রাহ্মণ শুধু নেবার জন্যই আছে, অনেকে শুনেছি ব্রাহ্মণ নেবার জন্য আছে, তখন খুব খারাপ লাগতো, তখন আমি জানতাম না তার উত্তরটা কিভাবে দেব। আমি খুব ভাগ্য ভালো, আমাদের একটা সংঘ আছে, সারা ভারত পুরোহিত সংঘ, আমাদের দক্ষিণ 24 পরগনা বেস। আমাদের একবার, আমাদের যে প্রতি বছর আমাদের একটা করে সম্মেলন হয়, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত অধ্যাপক, আমি নামটা ভুলে গেছি, সদ্য এসছিলেন, আমাদের উনি বলেছিলেন, এটা তুমিও জেনে রাখা ভালো, সবাই জেনে রাখা ভালো, আর ব্রাহ্মণরা যে হাত পাতে, এটা হচ্ছে আমাদের জীবনের 6ষ্ঠ অধ্যায়, 6ষ্ঠ মানে 6th চ্যাপ্টার যাকে বলে। বা প্রথম কি অধ্যায়ন, অধ্যাপনা। প্রথম হচ্ছে অধ্যায়ন, আগেকার দিন আমরা গুরুকুলে অধ্যয়ন করতাম, তারপর সেই গুরুকুলেই পড়াতাম। হ্যাঁ, তারপর হচ্ছে যজন, আগে বলেছে যাজন, যজন ফর মাই সেলফ, যাজন ইয়োর সেলফ। হ্যাঁ, তারপর হচ্ছে দান। আজকে আমারও বাবা মা মারা গেছেন, আমার আত্মীয়রা মারা গেছেন, আমিও পৌরোহিত্য, যারা পৌরোহিত্য করেছিলেন তাই সব দান দিয়েছি, তো যারা আমাদের নিয়ম। তারপরে প্রতিগ্রহণ, কিন্তু হাত পাচ্ছি আমি যখন কাজ করছি, প্রতিগ্রহণ। কিছু অর্বাচীন, অসভ্য, অশিক্ষিত আছে যারা এগুলোর ব্যাখ্যা জানে না, এই দোষটা আমাদেরই, কাউকে আমরা জানাইনি। বা কিছু আমাদের মতন কিছু ব্রাহ্মণ আছেন যারা জানেন না, জানাটা কিন্তু কোনো অন্যায় নয়, আমি অনেক কিছু জানি না। সেই আমাদের স্যার আইজাক নিউটনের মতন, আমি আইনস্টাইন কি বলেছেন নামটা ভুলে যাচ্ছি, যে আমি সমুদ্রের পাড়ে নুড়ি করিয়ে বেড়াচ্ছি, আমাদের লাইনটা কিন্তু ভাস্ট, আমি কিছুই জানি না। আমি প্রায় 2004 সাল থেকে অ্যাক্টিভ পৌরোহিত্য করছি, এটা 23 বছর ধরে হয়ে গেল। এখনো মনে করবো আমি 0.1% আমি এখনো জানি না, চেষ্টা করছি, সবসময় চেষ্টা করে যেতে হবে। কিন্তু এটা শিখেছি 6 নম্বর। সবাই বলতো তো ব্রাহ্মণকারী হাত পাতার জন্য, তাদের আমি এখন এই উত্তরটা দিই না। এবং যে কথা তোমাকে বললাম আগের যে 5টা, প্রত্যেকটা বাধ্য না শিখে তুমি আসতে পারবে না। বাড়ির কাজ করেছি, লোককে দান দিয়েছি, প্রতিগ্রহণ। এবার আমি ধরো এখন প্রায়, এখন আমার বার্ধক্য আসেনি, হিসাব মতো 60 বছরের বার্ধক্য আসে, আমি এখন 60 বছরে পৌঁছাইনি, এক বছর, আমি 59 বছর, আমার 1967-এ জন্ম, আগেই বলেছি। তা এই উপলব্ধি এসেছে যে প্রথম জীবনে যেটা করেছিলাম, যে আমার পয়সার দরকার, আমার বাবা মা আছেন, ভাই আছেন, আমার বা স্ত্রী আছে, পুত্র আছে, করেছে। প্রথম দফায় এটা একটা ভাগ করতে হয়। প্রথম অধ্যায়টা আমি সাফল্যের সাথে শেষ করেছি,
পরের অধ্যায় দুর্ভাগ্যক্রমে আমার স্ত্রী মারা গেছেন, অসুস্থ ছিলেন, ঈশ্বর নির্ধারিত ব্যাপার কিন্তু করে না। আর এখন যে জীবনটা আমি উপলব্ধি করছি, আমার স্ত্রী নেই, ছেলে আছে, আমার পুত্র আছে, একা আত্মীয়জন কিছু আছে, এখন খুব মানে নিঃসঙ্গতা জীবন আমাকে, এটা স্বাভাবিক কথা, আমার কেন, যার হবে তারই। তোমার মূল প্রশ্নের উত্তরটা আমি একটু সরে আসছি, যার জন্য যে জীবনবোধ দর্শন বলতে দেখো, আমি আরেকটু ফিনান্সিয়ালি স্ট্রং হতাম প্রথম থেকে, তাহলে হয়তো যে আমি আমার যে পারিশ্রমিক বা জিনিসপত্র হয়তো আমি একটা নমিনাল রাখতাম, যাতে আমার কাছে আরো অনেক মানুষ আসতে পারত। কারণ আমি যে কাজ করি, আমার কাছে অনেক ইচ্ছা থাকলেও আসতে পারে না। কেন পারে না? জানে অভিজিৎ চক্রবর্তী এমন একটা পৌরোহিত্য, এমন একজন পুরোহিত যে 1 নম্বর কাজ করে, এটুকু আমি ঈশ্বরের কৃপায় আজকে অর্জন করতে পেরেছি। যে ওনার কাছে কোনো 2 নম্বরই নেই, উনি নকলতা পছন্দ করে না, তার জন্য আসল জিনিস নিতে গেলে তো খরচা করতেই হবে, এটা বাস্তব। আমি আসল জিনিস কিনবো করতে গেলে, এটা আমার ইচ্ছা। জানি না ঈশ্বর আমাকে কতদিন বাঁচিয়ে রাখবেন, যদি মানে কাজ করার মানে আমি এমনি বাঁচতে চাই না, ঈশ্বরের কাছে তার চোর শতকোটির পর আমাকে সুস্থভাবে বাঁচিয়ে শেষ দিন, শেষ লগ্ন, শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সেবা করতে পারি। এবং তোমার সেবা মানে মানুষের সেবা, সেই বিবেকানন্দ, হ্যাঁ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর। জীবন দর্শন তুমি জানতে চাইলে যে আমি শেষ জীবনে যতটা পারি, যত বেশি সংখ্যক মানুষকে আমার কাছে আনতে পারবো, আমার রেট, আমার পারিশ্রমিক অনেক কমিয়ে দিয়ে মানুষের জন্য কিছু করতে পারি, যারা আমার কাছে ভয় আসতে পারে না অর্থের কারণে, তাদের জন্য কিছু করার ইচ্ছা আমার রয়ে গেল। এটা পরমেশ্বরের কাছে আমার কামনা। আমার মতন সামান্য একজন পুরোহিতের এটাই আমার শেষ ইচ্ছা, যাতে আমি বেশি সংখ্যক মানুষকে বেশি বেশি সেবা পরিষেবা দিতে পারি, যে তারা কিছুটা হলেও ভালো থাকে আমার ক্ষমতা অনুযায়ী। ঠাকুরমশাই, এতক্ষণ ধরে আপনার সাথে যা যা কথা হলো, তার মাধ্যমে বুঝলাম যে যে কোনো প্রফেশনের মতো এই পৌরোহিত্য প্রফেশনটাও সোজা নয়। তবে যারা আনন্দ পাবে তাদের জন্য অবশ্যই এটা সোজা একটা জিনিস। এই পৌরোহিত্য প্রফেশনে কেউ যদি আসতে চায় নতুন করে এখন, তারা কি, তাদের জন্য একটা রোড ম্যাপ আপনি একটু বলবেন? তারা কিরকম ভাবে আসতে পারবে, শুরু কি দিয়ে করবে, তারপরে কি করবে, সেইভাবে যেরকম আমরা দেখি 10, তারপরে 12, তারপরে গ্রাজুয়েশন, সেরকম পৌরোহিত্য যদি তাদের প্রফেশন বানাতে চায় তারা, বা যদি তান্ত্রিক হতে চায় তারা, তন্ত্র সাধনাটাকে তাদের জীবনে আনতে চায়, যেরকম আপনি বললেন যে তন্ত্র সাধনার জন্য তাদের নিজস্ব মানে তাদের একটা কলিং আসবে, তখন তারা তন্ত্রের সাধনার দিকে যাবে, তো সেটা কিরকম রোড ম্যাপ আপনি একটু প্লিজ আমাদের দর্শকদের জন্য বলে দিন। খুব সুন্দর প্রস্তাব দিয়েছো, মানে জানতে চেয়েছো। দেখো, আমাদের এই লাইনে পুরোহিত্য বলে না, যে লাইনে আসতে চাক তার প্রথম দরকার হচ্ছে সেই প্রফেশনটার প্রতি দায়বদ্ধতা এবং তার ভালোবাসা। কেউ যদি শুধু রোজগার করার জন্য আসে, সে কিন্তু বেশি দিন সাপোর্ট করতে পারবে না। যে কোনো, যারা, আমি কারো কাজকে ছোট করছি না, যারা রাস্তায় ঝাড়ু দেয়, তাদেরও কিন্তু তাদের কাজটার প্রতি দায়বদ্ধতা আছে। সুন্দর করে প্রত্যেকটা কাজেরই একটা বৈশিষ্ট্য, তার একটা দায়িত্ব আছে। আমাদের এখানে আসতে গেলে সবার আগে যে জানতে হবে সেটা হচ্ছে ঈশ্বর ভক্তি, ঈশ্বর প্রেম। আমি যার জন্য করছি তার প্রতি আমার, তুমি প্রথমে বলেছো আনন্দ দেওয়ার জন্য, নট দ্যাট, শুধু আনন্দ না, হ্যাঁ আনন্দ পাবো, অন্তর আনন্দ, বাহ্যিক আনন্দ নয়। আজকে আমাদের পূজা আর্চার লাইনে আসতে গেলে সবার আগে ঈশ্বর একজন আছেন, তার ইচ্ছায়, হি ইজ মাইটার দেন আস, যে আমার চেয়ে শক্তিশালী, তার ইচ্ছায় গরমকালে কাঁঠাল হচ্ছে, শীতকালে কমলালেবু হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, জোয়ার ভাটা হচ্ছে, সূর্যোদয় সূর্যাস্ত হচ্ছে, তার প্রতি 100% ভক্তি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, তারপর এই লাইনে আসতে হবে। এবার যাদের একটা পারিবারিক যোগাযোগ আছে, তো আমার ছিল, পুজো আর্চা হতো, আমার একটু সুবিধা হয়েছে, তাদের পক্ষে সুবিধা, তাদের যা লোকাল কোনো গার্জিয়ান থাকলে বাড়ির কেউ তাকে হেল্প করতে পারে এইভাবে পুজো করো। আমার যেমন কাকা আমাকে লিখে দিত, প্রথম প্রারম্ভিক পাঠটা আমি তার থেকে পেয়েছি, একটু হেল্প করতে হবে, নাহলে সে একাই তাকে সব করতে হবে। প্রথমেই বাজারে বিভিন্ন বই পাওয়া যায়, বই যেমন পুরোহিত দর্পণ তোমাকে লিখতে হবে, তারও আগে হচ্ছে নিত্যকর্ম পদ্ধতি, পুরোহিত দর্পণ অনেক সেকেন্ড, তুমি বললে বিভিন্ন পাঠ বাঁচবে হাসালি, তাই বললাম প্রথম তাকে কিনতে হবে এক ঈশ্বরের প্রতি ভক্তি, সেকেন্ড হচ্ছে তার নিত্যকর্ম পদ্ধতি, যেটা আমাদের ব্রাহ্মণদের পরিতার পরে আমরা কিনে দিই 3 সন্ধ্যা গায়ত্রী, তাই তো? মা গায়ত্রী, তখন গায়ত্রী নিয়ে বক্তব্য রেখেছিলাম, এটা বলিনি, মা গায়ত্রী 3 বার পুজো হয় কিন্তু, ব্রহ্মাণী, বৈষ্ণবী এবং ইন্দ্রাণী, মানে প্রাত মধ্যাহ্ন সায়াহ্ন, প্রাতে ব্রহ্মাণী, মধ্যাহ্নে বৈষ্ণবী, আর সন্ধ্যাবেলায় ইন্দ্রাণী। গায়ত্রী 3টে রূপ হয়, গায়ত্রী বিসর্জন, গায়ত্রী আবাহন, ঠিক সেরকম। এখন তাকে
ওই নিত্যকর্ম পদ্ধতি দেখে শিখতে হবে। কারণ প্রথমেই বলেছি ব্রহ্ম সাধনার মূল মন্ত্র গায়ত্রী, গায়ত্রীকে অ্যাভয়েড করে, গায়ত্রীকে অপমান করে কেউ এগোতে পারবে না। গায়ত্রী মেন আমাদের, হ্যাঁ। সুতরাং তাকে গায়ত্রী সম্পর্কে জানতে হবে নিত্যকর্ম পদ্ধতি থেকে, প্লাস যে বিভিন্ন পূজার আচরণ, আমাদের আচমন করা, আমাদের দেহ শুদ্ধি, জলশুদ্ধি, যে আমাদের প্রাইমারি যে কোনো প্রাইমারি আছে। যেমন তুমি রান্না করতে গেলে একটা সবজি মাছটা কাটতে হবে, ধুতে হবে, মশলা বাড়তে হবে, তো রান্না এটাও ঠিক তাই। আচমন, পুজোর যে প্রারম্ভিক জিনিসগুলো, প্রথমত ঈশ্বর ভক্তি, দ্বিতীয়ত বই কিনতে হবে, নিত্য পদ্ধতি, ওটা দেখে দেখে পুজোর যে প্রারম্ভিক প্রাইমারি জিনিস, সেকেন্ডারি গুলো শিখতে হবে। তারপর সে যখন বুঝতে পারছে, তারপর বিভিন্ন ওই নিত্যকর্ম পদ্ধতির মধ্যে লক্ষ্মী সরস্বতী থেকে যাবে, তাকে ছোট ছোট এই পুজোগুলো দিয়ে আসতে হবে, ঠিক আছে। সে কি দক্ষিণা হয় বড় কথা, সে অভ্যাসটা করুক। হ্যাঁ, আমার ভাগনা আছে একদম, তাকে আমি শিখিয়েছি, এইভাবে তাকে আমি শিখিয়েছি, আমার কাকার মেয়ের ছেলে, যাই ওকে এই লাইনে আনছি। তারপরে হচ্ছে যখন সে মোটামুটি বুঝে যাবে যে আমি এখানে থাকবো, বা আমার একটা মোটামুটি লোক আমাকে ডাকছে, তখন সে পুরোহিত দর্পণ কিনবে। তখন তখন সে পুরোহিত দর্পণ কিনে আস্তে 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 এগিয়ে যাবে। এই অবস্থায় তার একজন, ধরো আমাদের মতন একটু অভিজ্ঞ পুরোহিত বা কেউ জানে, তার একটু সাহায্য দরকার। যেমন আমি আমার কাকাকে পেয়েছিলাম, আমাদের যিনি পুরোহিত, বললাম আমি আমার নিজস্ব চেষ্টায় করে তাকে কাজ দিতাম, আমি তার থেকেও শিখেছি। আমার ডাইরেক্ট গুরু না হোক, ইনডাইরেক্ট তার থেকে শিখেছি আমি। হ্যাঁ, এরকম করে 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 করতে হয়। কোনো গুরুকে সঙ্গে যেতে হবে, কোনো সবচেয়ে ভালো কোনো অভিজ্ঞ পুরোহিতের সহকারী হয়ে যাওয়া। তা সেখানে তার রোজগারটাও আসবে, সে শিখতেও পারবে। তুমি বলে স্টেপ বাই স্টেপ বললাম, যখন আচমন করবে শিখবে, লক্ষ্মী সরকার শিখবে, তারপর একজন পুরোহিতের সাথে হয়ে গেল। যেমন আছে যেমন ডাক্তার, এমবিবিএস পাস করছে ডাক্তার হয় না, তার অ্যাপ্রেন্টিস থাকতে হয় বিভিন্ন হাসপাতালের ডাক্তারদের। আচ্ছা উকিল বলো, হাইকোর্টের উকিলের সাথে তাকে থাকতে হয়, যে কোনো জিনিস একবার করতে পারে না, অ্যাপ্রেন্টিস থাকতে, চাকরিজীবীও তাই, ইঞ্জিনিয়ারও তাই, আমাদের লাইনটাও তাই। সে আজকে করে, আজকে সে কোনো পুলিশের থাকতে শিখবে, এবার তার ট্যালি সে কত তাড়াতাড়ি সে নিতে পারবে, অবজার্ভ করতে পারবে। এটা কিন্তু বারবার বলছি, কেন বললাম কঠিন, এটা কিন্তু কতগুলো থিওরি বা প্র্যাকটিক্যাল ক্লাস করলে হয় না। আমরা যেমন সায়েন্স, আমি নিজে একজন স্টুডেন্ট অফ সায়েন্স, বলছি আমরা যেমন প্র্যাকটিক্যাল করেছি আমাদের ল্যাবরেটরি থেকে, ফিজিক্স, কেমিস্ট্রি, তেমনি আবার মানে বইয়ে মুখস্থ করেছি পুঁথিগত বিদ্যা। আমাদের লাইনে কিন্তু পুঁথিগত বিদ্যা নিশ্চয় প্রয়োজন, মন্ত্র ছাড়া হয় না, আমাদের যা নিয়ম কানুন হয় না। সবার আগে দরকার ভক্তি এবং তোমার ইচ্ছাটা, তুমি কতদূর কি করতে পারবে। এই একজন বিখ্যাত পুরোহিতের সাথে যোগাযোগ করে তারপর সে পুরীর দর্পণ দেখে নিজের চেষ্টা করে করে আসবে। এবার লাস্ট যেটা, সেটা হচ্ছে তন্ত্র। দেখো তন্ত্র জিনিস, প্রথমে বললাম তন্ত্র ব্যাখ্যাটা দিলাম, এমন একটা জিনিস তোমার বংশে দেখা গেল কেউ কোনো করেনি, কোনো কিছু করেনি, সেই ক্ষেত্রে তোমাকে আসতে অনেক কাঠখড় পুড়িয়ে আসতে হবে। কারণ প্রকৃত তান্ত্রিক পাওয়া খুব কঠিন জিনিস। বিভিন্ন আমাদের শক্তিপীঠের প্রত্যেক তান্ত্রিককে আমি করজোরে প্রণাম করে, আমার অপরাধ নেবেন না বলছি, সঠিক তান্ত্রিক খুঁজতে যাওয়াটা খুব টাফ ব্যাপার। হয়তো আমিও খুঁজে দিতে পারবো না কাউকে দেখে। তুমি গেলে সবাই তান্ত্রিকের মতো লাল চেলি পরে, হ্যান্ড করে মাথায় পট্টি বেঁধে সবাই বসে আছে, অরিজিনাল কে, 2 নম্বরই কে আমরা চিনতে পারবো না। সেই কারণে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে টাফ। ভেতর থেকে কোনো খবর, ধরুন যে পুরীতে সেও থাকবে, তার থেকে জানলো যে কে আছে, বা সে যদি মাঝে মাঝে আমাদের শক্তিপীঠ, কামাখ্যা, তারাপীঠ বিভিন্ন জায়গায় যায়, বা বিভিন্ন জায়গায় সেখানে গিয়ে কারোর সঙ্গে যোগাযোগ হলো, সেখানেও একই সিস্টেম। আগে এই পুরোহিত, তা ওখানে ওখানে থাকলো, দেখলো যে এ কিরকম, সবসময় থাকতে হবে না, তার পড়াশোনা কি সংসার মোটামুটি দেখে এলো। এটা একটা লেন্দি প্রসেস, কিন্তু যেমন ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট হোমিওপ্যাথিকে ভালো হয়, হ্যাঁ আস্তে আস্তে, এটাও ঠিক তাই লেন্দি। কেউ যদি মনে করো আমি একটা নিত্যকর্ম পদ্ধতি, এটা পুরী দর্পণ কিনলাম বিরাট পুরী, সেরকম নয়। তুমি আদৌ হয়তো জীবনে দাঁড়াতেই পারলে না, তো ইন্টেনশন তোমার সৎ ইচ্ছাও থাকলো, প্রথমে পুরোহিত, তারপরে ওখানে গিয়ে তান্ত্রিকের সাথে যোগাযোগ করে এগিয়ে যাওয়া, সবকিছু করা। হ্যাঁ, ম্যাক্সিমাম দেখা যায় তন্ত্রের তাও তারা জানতে পারে না, আনুষাঙ্গিক ব্যাপারে তারা ব্যস্ত হয়ে পড়লো। আনুষাঙ্গিক ব্যাপার আমি আর ডিটেলস গেলাম না, তুমি বুদ্ধিমান ছেলে বুঝে যাবে কি বলতে চেয়েছি। হ্যাঁ, তারা পড়ে গেল, তাদের অকালেই তাদের ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। এই জন্য বিখ্যাত পুরীদের বা অভিজ্ঞ পুরুষের দেখে পরিহিতটা শেখো, ঠিক আছে, কোনো ব্যাপার না, চেষ্টা করলে পারবে। এখন পুরোহিত কমে যাচ্ছে, নেক্সট জেনারেশনকে এখন সেই নেপালের জেএনজির মতন প্রত্যেকে নিচ্ছে পুরোহিতদের। আমাকে অনেকে ঠাকুর আপনার পরে কি হয়, আমার আপনার ছেলে এই লাইনে আসেনি, আর আমার ছেলে আসেনি, দেখা যাক কি হয়। এবং তারা ইয়ং লোককে চাইছে, তারা যদি এই লাইনে তোমার ইজি করতে পারে, ভালো একজন কি বললাম নিত্যকর্ম পদ্ধতি কিনবে, পুরোহিত দর্পণ কিনবে, একজন অভিজ্ঞ পুরোহিতের সঙ্গে সহকারী হিসেবে থাকবে,
সে যদি ইচ্ছা করে শিখে যাবে, এটা একটা পার্ট। এবার তান্ত্রিকতাটা কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস। এবং তান্ত্রিকতা করতে গেলে নিশ্চয়ই জানো আমাদের বিভিন্ন বন্ধন করতে হয়, যদি না হয় তার শারীরিক মানসিক সব ক্ষতি হয়ে যাবে। কিন্তু সেই শুধু রোজগারের জন্য যায়, এবং তান্ত্রিকদের আরো আনুষঙ্গিক ব্যাপার থাকে, সেখানে প্রথমে পড়ে যায় তাহলে কিন্তু সব শেষ। এই জন্য ওটা বাঁচতে গেলে কিন্তু ওটার কোনো থিওরি নেই, তোমাকে আমি A+B² ফর্মুলা বলে তুমি চলে গেলে, নট দ্যাট, বা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ইউনিভার্সাল ট্রুথ। এটা তোমাকে নিজে করতে হবে, কারো সোর্স নিয়ে, কারো থেকে জেনে যে এই মোটামুটি শেখানোর রাস্তা আছে অনেক জায়গা। তারাপীঠ, কামাখ্যায় এখনো শেখায়। পূর্ব ভারত কিন্তু আমাদের শক্তিপীঠ, আমাদের মা কামাখ্যা থেকে আমাদের মা কালী একদম শক্তিপীঠ পূর্ব ভারতে, তো ইস্ট ইন্ডিয়াটা। সুতরাং তুমি যদি শিখতে চাও নিশ্চয়ই শিখবে, বড় বড় আছেন। কিন্তু বলবো প্রচারে কখনো বিভ্রান্ত না হয়ে, যারা যদি আসতে চায়, টিভি চ্যানেল খুললেই প্রচারে বিভিন্ন তান্ত্রিকদের ছবি দেখা যায়, মাথায় পট্টি করে সবকিছু করে, প্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। আমার মতন সামান্য একজন দাসানুদাস পুরোহিত অনুরোধ করছি, ভালো জিনিসটা দেখে বুঝে করতে হবে। ইউটিউবের বিভিন্ন চ্যানেল দেখে কোনো তান্ত্রিক বেছে করবেন না। যেটা মনে হবে এটা ঠিক, সেই মনে হওয়াটাও শিক্ষার উপর ডিপেন্ড করে, জ্ঞানের উপরে ডিপেন্ড করে। আস্তে আস্তে পুরোহিতের সাথে থাকতে থাকতে তুমি যখন জানতে পারবে, তুমিও তখন অন্য জায়গায় গিয়ে তান্ত্রিকতা বুঝতে পারবে। এটাই সবচেয়ে টাফ ব্যাপার, কিন্তু যেতে হবে, করতে হবে। যদি সে সৎ চেষ্টা থাকে নিশ্চয়ই সফলতা লাভ করবে। একদিন হবে না, 1 বছর, 5 বছর, 10 বছর। কারণ ইয়ং তান্ত্রিকদের কেউ বিশ্বাস করে না, তান্ত্রিকতা করতে গেলে একটু বয়স্ক হতে হয়। তাই হবে না কেন? এই বললাম, স্টেপ বাই স্টেপ খুঁজে নিতে হবে, গিয়ে ওই জায়গায় দেখতে হবে। প্রথমে সেখানে গিয়ে সে বলবে আমি তান্ত্রিকতা শিখতে এসেছি, সে দেখবে তাকে পছন্দ কিনা, সে কি কাজ করছে তার মধ্যে। প্রথমে যদি সে, আবার বলছি, রিপিট করছি, সে আনুষঙ্গিক ব্যাপারে যদি জড়িয়ে পড়ে, তার একুলো গেল ওকুলো গেল, মাঝখানে দপাস, তারা জীবনে কিচ্ছু হবে না। শিখতে হবে, আগে এগিয়ে যাক স্টেপ বাই স্টেপ। খুব ভালো ওয়েলকাম। এবং আমিও প্রত্যেকে বলে রাখছি যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, যদি কখনো কোনো প্রয়োজন হয়, যারা নতুন আসতে চাইবেন, আমার নাম্বার দিয়ে যাব, প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করবেন। পরম দয়াময়ের কৃপায় আমি যেটুকু শিক্ষা লাভ করেছি, সামান্য 0.1%, সেটুকু আমি বিতরণ করব। কারণ বিদ্যা কখনো আটকাতে নেই। এমন একটা জিনিস বিদ্যা, বিদ্যা জগতে বিনয়ং বিনন্দি পাত্রতাং স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যাং সর্বত্র পূজ্যতে। অমর্ত্য সেন সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে ওনার কৃতিত্ব সম্মান পায়। তেমনি বিদ্যা যত দান করবে তত বাড়ে। আমার যে সামান্য 0.1% ঈশ্বর আমাকে শিখিয়েছেন, আমি সেটাকে বিতরণ করার জন্য সবসময় তৈরি। কেউ যদি আমার কাছে কেউ শিখতে চায়, আমি যেটুকু জানি, আমি মনে করি আমি কিছুই জানি না, কিন্তু যেটুকু জানি সেটুকু আমি সবাইকে হেল্প করবো, এবং বিনা পারিশ্রমিকে। আমি আজকে এই চ্যানেলে, আমাদের সময় সুজয় চক্রবর্তীর চ্যানেলে এসে এই কথা বলে গেলাম যে আমি বিনা পারিশ্রমিকে আমার যেটুকু জ্ঞান আমি লাভ করেছি ঈশ্বরের কৃপায়, আমি চেষ্টা করব তাদেরকে দেওয়ার জন্য। এটুকু বললাম। আসুক, খুব ওয়েলকাম। আমি হার্দিক স্বাগত জানাচ্ছি তাদেরকে। আসুক এই লাইনে, বড় আনন্দের লাইন। কষ্ট হবে কিন্তু বড় আনন্দের লাইন। হ্যাঁ, ঈশ্বর সাধনা করা কি চাকরিখানি কথা নাকি? হোক না, কাউকে আমি ভয় দেখাচ্ছি না, সরিয়ে রাখছি না, কিন্তু ওয়েলকাম জানাচ্ছি। আসো, আমরা আছি। আমার মতো আরো অনেকে আছে, দেখো, তাহলে তারা আমার মতন ভাগ্যবান নয়। আমার পুত্র সমসূর্যের আমাকে সুযোগ দিয়েছে চ্যানেলে। আমার মতন অনেক, আমার চেয়ে অনেক জ্ঞানী, অনেক ভালো মানুষ আছেন, তারাও মানুষকে সাহায্য করার জন্য এক পায়ে খাড়া আছেন। পৃথিবীতে তারা আছেন বলেই এখনো চন্দ্র সূর্য উঠছে, জোয়ার ভাটা খেলছে। ভালো মানুষ আছে, সবাই খারাপ নয়। আচ্ছা ঠাকুর মশাই, এতক্ষণ ধরে যা যা হলো আলোচনা, সেই আলোচনাগুলো প্রচন্ড ইন্টারেস্টিং লাগলো আমার। আর মনে হলো এটা একটা এপিসোডে ধরানো যাবে না। লাস্ট আমার একটা প্রশ্ন আছে, আর তারপরে আপনার একটা গান আমি শুনতে চাই এবং দর্শকদেরও শোনাতে চাই সেই গান। এবং আমরা আবার চাই যে আপনি আবার এই চ্যানেলে একবার আসুন, কারণ অনেক কটা প্রশ্ন রইলো যেগুলো পড়া হলো না আজকে সময়ের জন্য। আমার শেষ যে প্রশ্নটা, সেটা হলো, আমরা দেখতে পাই ইসলাম ধর্মে আল্লাহ আছেন, খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্ট আছেন, বৌদ্ধ ধর্মে বুদ্ধ আছেন, কিন্তু হিন্দু ধর্মে এত দেবদেবী, যেখানে সমস্ত ধর্মে বলা হয় ওই ওয়াননেস বা একক জিনিস, মানে এককের প্রতি ধ্যানবদ্ধ হও, বা সমস্ত কিছু গিয়ে এক জিনিসে মিশছে, তো সেখানে এত দেবদেবী কেন হিন্দু ধর্মে? আমরা হিন্দুরা কিন্তু, তুমি যে বলে একাই, আমরা কিন্তু বহুত্ববাদে বিশ্বাসী। প্রথম, আমাদের হিন্দু দর্শন অনুযায়ী আমরা কিন্তু বহুত্ববাদে বিশ্বাসী। এবং এর উত্তর তো একটাই,
সেই আবার সেই পরম পুরুষের শরণাগত হলাম, ঠাকুর রামকৃষ্ণ। তিনি তো বলেই গেছেন যত মত তত পথ। আমরা কিন্তু, আমি কোনো ধর্মকে অবজ্ঞা করছি না, সব ধর্ম শ্রদ্ধা নিয়ে বলছি যে সপ্তাহের বিশিষ্ট নির্দিষ্ট একটা দিনে তার উপাসনালয় আমাদের যেতে হবে, বা দিনে এতবার তার উপাসনা করতে হবে, নট দ্যাট। আমাদের হিন্দু ধর্মে বলেছে সারা দিনে তুমি শুধু একবার তাকে স্মরণ করো, অনলি ওয়ান টাইম। হ্যাঁ, যত মত তত পথ। প্রথমে আমি বলেছিলাম আমি গড়িয়া থাকি, তোমার এই মুড়িবেণী আমি আসতে আমি 5-6 ভাগে আসতে পারি। তার বহুল প্রচলিত একটা আছে না, যে কেউ বলে ওয়াটার, একটা পুকুরে কেউ জল খাচ্ছে ওয়াটার, কেউ বলছে পানি, কেউ বলছে জল। আসল উদ্দেশ্যটা কি? জল খাওয়া। আমার উদ্দেশ্যটা কি? গড়িয়াতে এখানে আসা। এখানে আমাদের হিন্দু ধর্মের উদ্দেশ্যটা কি? সব ধর্মে ঈশ্বর লাভ, ঈশ্বর প্রেরণা। সে একাকি কোনো একজন বিশেষ কাউকে ধর্মের যে একজন রিপ্রেজেন্ট, তুমি যে নামগুলো বললে প্রত্যেককেই আমি সম্মান করি, কিন্তু আমাদের অন্যান্য ধর্মের সাথে হিন্দু ধর্মের পার্থক্যটা হচ্ছে এইটাই। ওই একজন কেন তোমার কোনো না কোনো পছন্দ নাও হতে পারে, তুমি তাহলে অন্যদিকে চলে যাও। এই যে আমাদের হিন্দু ধর্মের মূল ধারা হচ্ছে 3টে, শাক্ত, বৈষ্ণব এবং শৈব। এটা তুমি কোথায় পাবে? এত বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তুমি স্বয়ং ভোলানাথকে, আজকে দ্বাদশ শিব, আমার নিজের ছেলের 8টা দ্বাদশ শিব হয়ে গেছে, আর 4টে বাকি আছে। কেদারনাথ আমাদের এই ভীমাশঙ্করে কাজ করছিল, দেখতে পাইনি, আর নাগেশ্বর আর সোমনাথ 4টে করে ও ঠিক 8টা অলরেডি হয়ে গেছে। সুতরাং এই যে বৈচিত্র্য, তুমি বলো শৈব, আচ্ছা শাক্ত, আমাদের কালী আগেই বললাম আমি একজন তান্ত্রিক লোক, শাক্ত পূজা আমাদের মা কালী থেকে শুরু করে সব। আর হচ্ছে বৈষ্ণব, কৃষ্ণ তো সব দিকে আছেন, কোথায় নেই? কৃষ্ণ ছাড়া আমাদের কিছু আছেন? স্বয়ং ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই যে এত বহুত্ববাদ, আমি একাকিত্ব। তুমি এখানে এলে আমার সুজয় বাড়ি, সুজয়কে আমার করতেই হবে, মানে ভালোবাসতে হবে, কথা বলতে, ওর কথা মানতে হবে। আমার তো নাও ইচ্ছা করতে পারে, হ্যাঁ, কিন্তু আমি যখন বহির্বিশ্বে চলে যাচ্ছি, ঈশ্বরের কৃপায় আমাদের হিন্দু ধর্মে এই বহুত্ববাদের রামকৃষ্ণের কথায় যত মত তত পথ, তোমার যেটা ইচ্ছা সেটা নাও। এ প্রসঙ্গে একটা কথা বলি, তুমি নিশ্চয়ই মহাকবি গিরিশ ঘোষের নাম শুনেছ, আমাদের শ্রীরামকৃষ্ণ একজন পাগলা ভক্ত, উনি তো প্রচন্ড মাতাল ছিলেন। তার ঠাকুর বলছেন তুই একবার ঈশ্বরের নাম বল। কখন করব? সকালে সকালে ঘুম থেকে উঠি না, খেয়ে দিয়ে ঘুম পায়, ঘুমের পরে তখন থিয়েটার আছে, এসে করবি। থিয়েটার থেকে সে নিজে স্বীকার করছে, থিয়েটার থেকে আমি মাতাল অবস্থায় ফিরি, কখন করব? তখন ঠাকুর বললেন দে শালা দে, আমাকে তুই বকল মারে। এ হচ্ছেন গুরু। গুরু হচ্ছে গুরু, শিষ্য করতে পারছে না, তার বকল মা সে নিয়ে করলো। বলে তুই বলছে আমি পাপ করেছি। বলে কিসের পাপ? মা নামে একবার আওয়াজ দে, শুধু মাকে একবার ডাক, দেখবে পাপটা তুলোর পাহাড় হয়ে যাচ্ছে, তুলোর পাহাড়ে সরে যাচ্ছে। এ হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ, তার মতন দার্শনিক কেউ নেই। কত সহজে, কত গুরু, কত কঠিন বাস্তব কথা উনি বলে দিলেন। তো এই হচ্ছে আমাদের হিন্দু ধর্ম। যে প্রথমে যেটা বললে যে ওদের একজন এক ঈশ্বরবাদ, আমাদের সেটা নয়। প্রথমেই আমি শুরুই করলাম এই পয়েন্ট উত্তর, যে বহুত্ববাদ আমরা বিশ্বাসী, যত মত তত পথ। তুমি যেভাবে যাবে, তুমি কৃষ্ণকে না ভালো লাগে তুমি শিবকে, শিবকে না ভালো লাগে তুমি কালীকে, তোমার যাকে ইচ্ছা তুমি একবার প্রণাম করো। তার আগে তো আমরা জানতাম আমাদের 33 কোটি আমাদের দেবতা আছে। এই যে আমরা একটু অন্য প্রসঙ্গ, একই প্রসঙ্গ একটু ঘুরিয়ে বলি, এই যে আমরা আমাদের হিন্দু মতে বা আমাদের সারা বছরে আমাদের ধরো ওই যে দেবী পক্ষ হয়, মহালয়া পর থেকে, প্রতিপদ থেকে লক্ষ্মী পুজো অবধি, কোজাগরী পূর্ণিমা, এই 15 দিন, আর হচ্ছে অক্ষয় তৃতীয়া যেটা আমাদের গেল, আর হচ্ছে সরস্বতী পুজোর দিন, বসন্ত পঞ্চমী, এই 17 দিন কিন্তু আমাদের হিন্দু ধর্ম হচ্ছে শুভ সময়। তুমি এই দেবী পক্ষে তুমি যা ইচ্ছা ওই সময় করতে পারো, শুভ কাজ, কোনো সময় লাগে না। আর এই অক্ষয় তৃতীয়া আর এই সরস্বতী পুজোর দিন। তাই বলছে যে, আমি কেন এই কথাটা বললাম, যে তুমি যে দিকে খুশি যাও, যা কিছু করো, তোমাকে যে একটাতেই তোমায় বাধ্য হতে হবে ইচ্ছা না থাকলেও, সেটা নয়, তুমি যেটা পারো। আজকে আমাদের দুর্গাপুজোয় আমাদের মহাষ্টমী হচ্ছে বেস্ট 15 দিনের মধ্যে। সবাই জানে মহাষ্টমীর দিন আমরা হিন্দুরা অঞ্জলি দিই মায়ের পায়। কেন দিই? হোয়াই নট মহাসপ্তমী, হোয়াই নট মহানবমী? কেন দিই আমরা মহাষ্টমীর দিন? মহাষ্টমীর দিন আমরা 33 কোটি দেবতার পূজা করি মায়ের সামনে। আমরা অষ্টঘট পাতি চণ্ডীর, হ্যাঁ, চণ্ডী অষ্টপূজা, হ্যাঁ, মাঝে প্রচণ্ডা, চণ্ডিকা, চণ্ডাপতি, চন্ড রূপের নেই, চণ্ডই, হ্যাঁ, আমাদের উগ্রচণ্ডী, রুদ্রচণ্ডী, মা চণ্ডীর 8টা আমরা ঘট পেতে মায়ের পুজো করি। এবং তারপরে কি হয়, দুর্গাপুজোর বিখ্যাত সন্ধি পুজো। সন্ধি পুজো আমি জানো কিনা জানি না, সন্ধি পুজো কিন্তু মা দুর্গার পুজো নয়, সন্ধি পুজো কিন্তু মা চামুন্ডার পুজো।
মা দুর্গার রূপে চামুন্ডার পুজো হয়। হ্যাঁ, আমরা চামুন্ডার ধ্যান করি, করাল বদনা বিচিত্র বসনা, হ্যাঁ বিভীষণা, হ্যাঁ নিমগ্ন রক্ত নাওনা নাদা প্রত দিনমুখ মার্কেন্দ্র পুরণগত ধ্যান করি। মা এই যে আমি ঈশ্বরের কৃপায় আমি বসন্তী পুজো করি, কদিন বসন্তী পুজো করলাম, সে বসন্তী পুজো হয় ঈশ্বরের কৃপায়, তার পরম মায়া পরম দয়া আমার উপরে যে আমি পুরীতে বছরে দুবার আমি সন্ধি পুজো করতে পারি, দুর্গা পুজো এবং বসন্তী পুজো। হ্যাঁ, সুতরাং আমি সন্ধি পুজো করি বা চামুন্ডার ধ্যান হয় এবং 33 কোটি দেবতা হয় এবং মায়ের যে সখা তারা জয়া বিজয়া হেন তেন মানে যারা যারা আছেন প্রত্যেকের পুজো করি অষ্টমীর দিনে। আমাদের হিন্দু ধর্মে এমন কেউ বাকি থাকে না সেদিনটা পুজো হয়, এই জন্য মহাষ্টমীটা এত মানে ইম্পর্টেন্ট। সেদিনটা কেউ বাকি থাকেন না, সবাই পুজো পান মায়ের, মানে মায়ের মাধ্যমে দুর্গা পুজো, এই যে মহাষ্টমী। সুতরাং তুমি কোন দিকে যাবে, তুমি দুর্গা ভগবানের একদিন কালী যাও, যেদিকে ইচ্ছা যাও। হিন্দু, আমি একজন হিন্দু ধর্ম, আমি তার ধর্মের বিকাশ করাবো, বড় কথা বলবোই, কিন্তু যুক্তি দিয়ে বলতে হবে। প্রথমে বললাম অন্যান্য ধর্মের তুমি একজনকে তাকে মানতে হবে, ইচ্ছা না থাকলো তারা নিশ্চয় পরম পুরুষ, তাদের আশীর্বাদ আমাদের প্রাপ্য, কিন্তু আমাদের ধর্মে তুমি চয়েস করতে পারো। যেমন আমরা মাল্টিপল চয়েসে আমরা কোশ্চেন অ্যান্সার আমরা পরীক্ষা দিয়েছি, তো মাল্টিপল চয়েস তুমি বাধ্য নয় যে সাবজেক্টিভই করতে হবে, অবজেক্টিভ করতে হবে, মাল্টিপল চয়েস আমরা উত্তর দিলাম, আমরা করি। কিন্তু সেই করে আমরা খুব, আমি কখনোই বলবো না, কদিন আগে যে কোনো একটা ধর্মের আমি এক জায়গায় শুনেছিলাম যে আমি এই ধর্মে জন্মেছি বলে নিজেকে পূর্ণ মনে করি না, আমি সেটা বলবো না। আমি মনে করি ঈশ্বরের কৃপায় আমি একজন সুস্থ জ্ঞান সম্পন্ন একজন মানুষ হিসেবে জন্মেছি, আমার এটাই আমার ভাগ্য। তারপরে কি ধর্ম হবে সেটা আমার চয়েসেবল ব্যাপার। হ্যাঁ, আমি যে হিন্দু বলে আমাকে অন্য ধর্ম নিতে পারবো না তা তো না। সুতরাং আমি কখনোই বলবো না আমি হিন্দু বলে আমি খুব গর্বিত, আমি বলবো যে আমি সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষ বলে গর্বিত। অবশ্যই হিন্দু, আমি একজন হিন্দু ধর্মের মূল ধারা আমি প্রকাশ করছি, কিন্তু আগে তো আমি মানুষ, তারপর তো আমার ধর্ম, তারপর আমার দেশ, তারপর আমার জাতি, আমার লিঙ্গ, সবকিছু। আগে তো আমি মানুষ। যে মান আর হুশ অনেকে মানুষ হয় নাকি? আমি যদি মদ মাতার চরিত্রহীন হতো, কেউ আমাকে ভালোবাসতো নাকি? হতো না। সুতরাং সবার আগে আমরা মানুষ, একজন মানুষ হিসেবে আমাদের গড়ে উঠতে পারি, নেক্সট জেনারেশনকে আমাদের মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। আমার মনে সব ধর্ম, সব জাত, সব বর্ণ নির্বিশেষে ভারতবর্ষ সেই পৃথিবীর আবার শ্রেষ্ঠ দেশ হয়ে উঠবে। বলো 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 সবে, ভারত আবার ওই এক গান আমাদের হবে। সুতরাং ধর্মের, আমাদের হিন্দু ধর্মের ধারায় আমাদের থাকতে পারি, বহুত্ববাদী বিশ্বাসী, বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে। এ প্রসঙ্গে একটু কথা বলি, তুমি দেখছো ইসকনের অধিকাংশ আজকে বিদেশি ভক্তরা, তারা কেন আসছে? তারা কিছু কেন তো নিশ্চয়ই আসছে, তারা আজকে দেশ ছেড়ে হাত তুলে হা কৃষ্ণ করছে, লর্ড কৃষ্ণ। তারা তো কিছু ঈশ্বরের কৃপা পাচ্ছেন বা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য আসছেন, সব ছেড়ে ছুড়ে দিয়ে। মানছি যে কোনো না কোনো স্বার্থ থাকতেই পারে। স্বার্থ কি ঈশ্বরের কৃপা? স্বার্থ ছাড়া কোনো কাজ কি হয়? হয় না। যারা বলে মিথ্যা কথা বলে, স্বার্থ আছেই। এক বাবা মা সন্তানকে পালন করে তো ভবিষ্যৎ দেখবে বলে, সেটাও স্বার্থ, তাই নয় কি? রামকৃষ্ণের কথাও বলেছেন, বাচ্চা না খাদ্যে মা দুধ দেয় না। প্রত্যেকটাই স্বার্থ মধ্যে আছে। হ্যাঁ, স্বার্থ কোনো সময় নিজের, কোনো সময় পরের, কোনো সময় সার্বিক সর্বজনীন স্বার্থ, আলাদা কথা। সুতরাং হিন্দু ধর্মের যে বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন ধারা আমরা যদি মানি একটু করে, তুমি যেদিকে খুশি মানে যেতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই, তোমাকে বাধ্য নয়। তোমার আগেকার আমাদের সময় যেমন ছিল তোমার এই মানে অ্যাডিশনাল সাবজেক্ট, ঠিক সেরকম তুমি যাকে ভালোবাসবে তুমি তাকে নাও, সবার জন্য উন্মুক্ত। আমাদের আদের যে হিন্দু ধর্মের যারা মহাপুরুষ ছিলেন, মহর্ষি ঋষি, তারা সব উন্মুক্ত করে দিয়ে গেছেন সবার জন্য। এত সুন্দর ধর্ম। তো এতক্ষণ ধরে আপনারা শুনলেন একটা পৌরোহিত্য স্পেশাল এপিসোড বলা যেতে পারে এটাকে। আর থ্যাংক ইউ সো মাচ ঠাকুরমশাই, ধন্যবাদ, প্রচন্ড ধন্যবাদ, আপনি এলেন আমার ডাকে। তোমাকেও ধন্যবাদ। 2 বছর ধরে এটার প্ল্যান করছি যে এই পডকাস্টটা করব, তো বিভিন্ন সমস্যার কারণে হতে পারছিল না, আর ফাইনালি হলো, এতে আমি প্রচন্ড খুশি। ঈশ্বরের কৃপা, একদম, এটা ঈশ্বরের কৃপা। আর আমি প্রচন্ড ব্লেসড ফিল করছি আজকে আপনাকে এখানে পেয়ে। আর আপনি শুধু একবার বলুন আপনার কেমন লাগলো আজকে এপিসোডটা করে, আজকে এই কথাবার্তা, এই কথোপকথন? খুব ভালো লাগলো, আমি খুব আনন্দিত আজকে এখানে আসতে পেরে, বিশেষ করে তোমার সঙ্গে কথা বলে। তুমি আমার পুত্র সম। হ্যাঁ, তোমার পারিবারিক, তোমার পরিবারের সাথে আমার একটা হৃদ্যতা আছে দীর্ঘদিন ধরে। তা
আনন্দ পাবো না কেন? আমার যে বিষয় সেই নিয়ে তো আমি কথা বললাম, আমার ব্যক্তিগত, আমার অতীত, বর্তমান, এবং তুমি খুব মানে কি বলবো, মানে চালাকি করে আমার জেনেও নিলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি যতটা সম্ভব লোকের জন্য করতে পারি, এটা তোমার প্রফেশনাল দক্ষতা, আমি খুব গর্বিত তুমি সুন্দর করে বার করে নিলে। তা আমি খুব আনন্দিত, যখন ডাকবে আসবো, আমার খুব ভালো লাগলো। এবং আমার এই ইন্টারভিউ সাক্ষাৎকারের মাধ্যমে যদি কারো বিন্দুমাত্র কোনো উপকার হয়ে থাকে তাহলে আমি আরো বেশি উপকৃত হব, আনন্দিত হব। আর যদি কারুর ওনার সাথে কথা বলার ইচ্ছে হয় কোনো সমস্যায় বা কিছু জানার জন্য, নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। অবশ্যই। আবার আপনাকে আমি চাই এই পডকাস্টে আবার ডাকবো আপনাকে। অডিয়েন্সের ভাল লাগলে নিশ্চয়ই অডিয়েন্স এটা বলবে কমেন্টে, আপনারা কমেন্ট করুন। আর এই পডকাস্টটা শেষ, আপনি যেহেতু বলেন আপনি গান খুব আপনার ভালো লাগে, তো এই পডকাস্টটা শেষ ওনার গান দিয়ে হলে আমার মনে হয় সব থেকে ভালো হবে। তো ঠিক আছে, এখানে আমি পডকাস্ট শেষ করছি। এইবার আপনি যেটা শুনবেন সেটা হলো ওনার একটা গান। সুজয় আমার পুত্র সম, অনুরোধ আমি ফেলতে পারছি না, আমি খুব টায়ার্ড, এমনি গলা আমার খুব খারাপ, কিন্তু তবুও আমি একটা গান করছি, আমাকে যেহেতু ও বললো। হ্যাঁ, আজকের এই সাক্ষাৎকারের সাথে মানানসই, আমি একজন খুব মান্নাদের ফ্যান, কিন্তু আমি ওনার গান আজকে করবো না। সাক্ষাৎকারের সাথে মানানসই আমি একটা অন্য অন্য ধরনের একটা মানে ভক্তিগীতি টাইপের আমি একটা গান করছি কিছুটা। তোমার মহাবিশ্বে কিছুই হারায় না তো প্রভু, তোমার মহাবিশ্বে কিছুই হারায় না তো প্রভু, আমরা অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু, কিছুই হারায় না তো প্রভু, তোমার মহাবিশ্বে কিছুই হারায় না তো প্রভু, তোমার মতোই তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ, তোমার মতোই তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ, অন্ধ নয়ন দেখতে না পায় তাই এ দুঃখ প্রভু, তোমার মহাবিশ্বে কিছুই হারায় না তো প্রভু, পরে যে ফল ধুলায় জানি হয় না সে তো হারা, ওই ঝরা ফলের মধ্যে থাকে তরুণ তরুর চারা, জানি হয় না সে তো হারা, হারালো মোর প্রিয় যারা, জানি আর তোমার কাছে আছে তারা, হারালো মোর প্রিয় যারা, জানি তোমার কাছে আছে তারা, আমার কাছে নাই তাহারা, হারায়নি তো প্রভু, তোমার মহাবিশ্বে কিছুই হারায় না তো প্রভু, আমরা অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু, কিছুই হারায় না তো প্রভু, তোমার মহাবিশ্বে কিছুই হারায় না তো প্রভু। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ। নমস্কার। নমস্কার।